আমি জয় বড়ুয়া, ছদ্মনাম, চট্টগ্রাম থেকে বলছি। আসলে আমি বিজ্ঞানের ছাত্র হওয়ায় কখনো প্যারানরমাল বিষয় তেমন একটা বিশ্বাস করতাম না। ইনফ্যাক্ট স্রষ্টার অস্তিত্বেও সন্দেহ ছিলাম। কিন্তু বর্তমানে আমি স্রষ্টা কিংবা তাদের অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী বলতে পারেন। আমি প্রমাণ পেয়েই তাদের অস্তিত্বে বিশ্বাস করতে শিখেছি। মূল ঘটনায় আসি। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালোই ছাত্র ছিলাম আমি। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন। চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে। স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল, অনেকেই সেটা জানবে হয়তো। সুতরাং বিভিন্ন জায়গা থেকে ওখানে লেখাপড়া করতে আসতো ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী সহ ওই দিকের এলাকাগুলো থেকে ছেলেমেয়েরা আসতো পড়তে। যেহেতু বছরের অর্ধেক সময় আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না সেখানে। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। এদিক ওদিক ঘোরাফেরা করতাম, কারোর সাথে কথাবার্তা বলতে পারতাম না। হোস্টেলে আমার সিটের 2 সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অং ম্রো। ওর নাম আসলে অং ম্রোই ছিল। সে ছিল ম্রো সম্প্রদায়ের ছেলে। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কোনো কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো এবং ওর বয়সও অন্যদের থেকে একটু বেশিই ছিল। অথচ হোস্টেলে থাকা প্রায়ই সবাই দুষ্টু মনের হয়। আমিও কম ছিলাম না। অল্প সময়ে আরো 2-4 জন সহ আস্তে আস্তে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। অং কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, আমার পাশেই তার সিট পড়ে। ও ইংরেজিতে একটু দুর্বল ছিল। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে বেশ হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে ও আমাকে ধন্যবাদ জানায়, আর এইভাবেই অঙ্কে আমার জানার সুযোগ হয়। এরপর দুজনে ভাত খেতে যাওয়া, আড্ডা দেওয়া শুরু হয়। কিন্তু ও কেবল আমার সাথেই কথা বলতো, আর তেমন কারো সাথেই মিশতো না। আমি প্রথমে ওর সম্পর্কে জানি, আর আগে তো ওর সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। কিন্তু একটা বিষয় খেয়াল করতাম, ও প্রতিদিনই বিকেলে মাগরিবের আজান পর্যন্ত সে কোথাও যেন হারিয়ে যেত, মানে চলে যেত। আমি ফুটবল ক্রিকেট খেলতাম বলে ওর না থাকার ব্যাপারটা তেমন একটা খেয়াল করিনি, কিন্তু আমি লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে সে যেন কোথায় যেত, আবার মাগরিবের আজানের পরে চলে আসতো এবং স্বাভাবিকভাবেই সে সব কাজ করত। তো একবার কি হলো, রমজান মাসে যখন ইফতার দেওয়া হতো আমাদের ডাইনিং এ, তখন কিন্তু সবাইকে ইফতার দেওয়া হতো। আমি ইফতারের সময় ওকে ইফতার করানোর জন্য খুঁজতে থাকি। তো অনেক খোঁজাখুঁজির পর দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও 2টো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়েরা পরে। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল। পরে যখন ঘুরে অনুশীলন করছিল তখন আমাকে দেখেও দাঁড়িয়ে যায়, আর আমিও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল, এসব যেন আমি কাউকে না বলি। আমি বললাম, অং, তোমাকে দেখে তেমন কিছু কিন্তু মনে হয় না, আর তুমি এত ভালো মার্শাল আর্ট পারো। অং কাপড় চেঞ্জ করতে করতে বলল, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে। এটা বলে সে হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পর অং আগের মতো স্বাভাবিক, একদম চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিল। পরে আমি ওর সম্পর্কে আরো জানতে আগ্রহী হই, আর দুষ্টুমি করে এবং ওর কাছ থেকে আরো ভালো কথা, মানে ওর সম্পর্কে জানার জন্য ওকে আমার প্রেমের কথা বলতে থাকি। আমি আগের স্কুলে যে একটি মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলাম সেই বিষয় সম্পর্কে বলি। অং বলতে থাকে তার পুরো জীবনী আর কালো জাদুর কিছু সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে আমি অংকে জানতে পারি। সে কে, কিভাবে এখানে এসেছে,
কিভাবেই বা সে ব্ল্যাক বেল্ট উপাধি পেল? অং যেভাবে বলেছে সেভাবে বলছি। আমি অং ব্রো। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে আরো অনেক গহীনে বড় ভান্তের গ্রাম নামক একটি গ্রামে। বড় ভান্ত শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। ওই গ্রামেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি বললেই চলে। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটরসাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট্ট একটি ছড়া। ছড়া মানে হচ্ছে নদী, ছোট্ট নদী। পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। যদিও বা আমাদের মূল গ্রামে আসতে অনেকগুলো পাহাড়ই পাড়ি দিতে হয়। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজ ছিলেন। অনেক নাম ডাক ছিল ওনার। সবাই ওনাকে থানত্রাই নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের টুকটাক অসুখ বিসুখ হতো সবকিছুই উনি নিজেই ট্রিটমেন্ট করতেন। এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছে যেত মোটামুটি উপকার পেয়ে ফিরত। উনি গাছ গাছারা বিভিন্ন ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র দিয়ে চিকিৎসা করতেন। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন। একমাত্র মেয়ে তার চোখের মণি ছিল। তাই বিয়ের পর আমার নানা তার মেয়েকে বাইরে যেতে দেননি। জামাই সহ তার বাড়িতেই রেখে দেন। জামাইকেও আমার নানা খুবই ভালোবাসতেন, নিজের ছেলের মতোই দেখতেন। সুন্দর একটি গোছানো পরিবার ছিল। এর বেশ কিছু বছর পর আমি জন্ম নেই। আমরা আমার নানার বাড়িতেই যেহেতু থাকতাম, আর আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, তখন পাহাড়ি একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ফসল নিয়ে আমার বাবা ঝগড়া বিবাদ করে। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা আমার বাবার কাছে ফসল দাবি করে। আমার বাবা তা দিতে অস্বীকৃতি জানায়। কেনই বা দিবে? হাড় ভাঙা খাটুনি করে সে ফসল ফলিয়েছে পাহাড়ের মাটিতে। আর পাহাড়ের মাটিতে ফসল চাষ করে তা খাদ্যের জন্য উপযোগী করা এত সহজ কাজ নয়। এটি অনেক কঠিন কাজ। আর ওই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা বিভিন্ন কৃষকদের কাছ থেকে অন্যায়ভাবে বিভিন্ন কিছু ছিনিয়ে নিয়ে যায়। যেই প্রতিবাদ করে তাকেই হত্যা করে। সেখানে দেশের কোনো আইন মনে হয় একদম অচল। সেখানে তাদের কথাই থাকে আইন। কখনো কখনো সামরিক বাহিনীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তারা দূরে পালিয়ে যায়। কিন্তু এরকম দুর্গম এলাকায় সবসময় সরকারের সহযোগিতা পাওয়া সম্ভব নয়। তাই অনেক মানুষকেই সবসময় উৎকণ্ঠায় থাকতে হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর। ঝগড়া বিবাদ করার কারণে ওরা আমার বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এর কিছুদিন পরে খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমার নানা এর সংবাদ পেয়ে এই সন্ত্রাসী নেতাদের বুঝতে পারে যে কারা ছিল, এবং আমার নানা এই দলের এক নেতাকে খবর পাঠায়। আমার নানার কথা শুনেই সেই নেতা অনেক ভয় পেয়ে যায়। কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। পরে আমার নানা ডেকে পাঠানোর পর জানতে পারেন। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার অন্য সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় আর নিজেরাই আমার বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চায়, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই নেতা টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাওয়ার সময় উনি নানাকে আশ্বাস দেন, আমার দলের যারা আমার বাবাকে মেরেছে তিনি তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বলল যে যা করার তিনি নিজেই করবেন, ওই নেতাকে কিছুই করতে হবে না। এ কথা শোনার সাথে সাথে ওই নেতা হাতের অস্ত্র ফেলে আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায় এবং হাউমাউ করে কাঁদতে থাকে। কারণ ওই নেতা ভালো করেই জানে আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এতটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের তিনি কিছুই করবেন না, কিন্তু যারা সত্যিকারের অপরাধী তাদেরকে তিনি শাস্তি দেবেন। কারণ আমার বাবা মানে আমার নানার
জামাই সম্পূর্ণভাবে নির্দোষ ছিলেন। একজন নিরপরাধ মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করা এবং হত্যা করার পর লাশকে বাড়ির কাছাকাছি রেখে যাওয়া, এটা কেউই সইতে পারে না। যাই হোক, আমার নানা আমার বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। আমার বাবার দাহ সম্পন্ন হয় আমাদের ধর্মের রীতি অনুযায়ী। আমার নানা আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে একটা প্লাস্টিকের কৌটায় নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পরে কারোর সাথেই তেমন আর কথা বলতেন না। শুধু নিজের রুমে দিনরাত কি কি যেন মন্ত্র পাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ে কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম রয়েছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পর আমার নানা আমার বাবার দাহ করার জায়গায় এসে চারদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে বেঁধে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন। সাথে কি কি যেন অনেক মন্ত্র পাঠ করতে থাকেন। একটানা প্রায় 2 রাত তিনি মন্ত্র পাঠ শেষে উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ, পান, সুপারি আর জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজন অনেক ভয় পেয়ে যান। কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই অনেক ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানতো না। তাই সবাই ভয়ে ছিল যে কার কি ক্ষতি হয়। বাবার মৃত্যুর 8তম দিনে খুব সকাল সকাল 2 জন মহিলা আর 1 জন পুরুষ পাগলের মতো এসে নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে বলেন, রাগান্বিত ভাবেই ধমক দিয়ে বলে ওঠেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে চাই না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জটলা পাকায় ফেলে। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলার পুরুষটাকে চলে যেতে বলেন এবং তাদের জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা, আর কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে প্রায় 4-5 দিন আগে সেই 2 জন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফেরেন। স্বাভাবিকভাবেই তারা প্রায় রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় একটি সন্ত্রাসী দলের সাথে জড়িত ছিল। সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছুই বলতো না। কিন্তু সেই রাতের 2 দিন পরে এক রাতে তারা দুজনের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে এবং ঘুম থেকে অনেক ভয় পেয়ে উঠে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে, ও আমাকে মারতে এসেছে, আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো, 2 জনের একই সাথে একই সময় একই ঘটনা ঘটা শুরু হয়। 2 জনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়। কিন্তু ওই দিন থেকে কি সকাল, কি রাত, কি দুপুর, কি সন্ধ্যা, প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে করতে তারা সত্যি কথা বলে দেয় যে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবার হত্যাকারী। আমার বাবাকে নাকি সবসময় চোখের সামনে তারা দেখছে এবং আমার বাবা ওদেরকে মারতে আসছে। 2 জনের পরিবার একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবারের পরামর্শে স্থানীয় কবিরাজের কাছে তারা যান। কবিরাজ সন্ধ্যায় আসনে বসেন। এই ব্যাপারে বিস্তারিত কিছু জানতে সেই কবিরাজ চেষ্টা করেন। অল্প সময় পরেই এক লাফে ওই কবিরাজ উঠে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কিছুই মোকাবেলা করিনি। এটা অনেক উচ্চ স্তরের কালো জাদু এবং কালো জাদুর শুধু নয়, এই কালো জাদুর সাথে ভয়ানক ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে এবং এটা কোনো জিন ভূতের কাজ নয়, এটা আরো উঁচু স্তরের কিছু এখানে রয়েছে। শুধু জিন ভূতের হলে কিছুটা সমাধান দেয়া যেত। এটা এমন এক বিদ্যা এবং এমন এক ভয়ানক কিছু এসেছে এখানে, এটা কি জিন ভূত নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না।
সুতরাং এর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করে গেছেন এবং এমন ভাবে নিজের সমস্ত বিদ্যা দিয়ে এই ডাকিনী বিদ্যাকে প্রয়োগ করেছেন যেটা কাটানো কার পক্ষেই সম্ভব নয়, শুধুমাত্র যে করেছে সেই পারবে। আর তোমরা এর সমাধান করতে পারবা না, সে যার কাছেই যাও না কেন। আর তোমাদের রোগীর মৃত্যু 9 থেকে 11 দিনের মধ্যেই হয়ে যাবে। আর এই কাজ যিনি করেছেন তিনি আমার বিশ্বাস আমার গুরু ধানত্রাই সারা আর কেউ হতে পারেন না। কারণ পুরো পার্বত্য এলাকায় এরকম ভয়ানক ডাকিনী বিদ্যা প্রয়োগ করা শুধু তার পক্ষেই সম্ভব। তোমরা যদি চাও সেখানেই যাও, সেখানে গিয়েই সমাধান হতে পারে, এছাড়া আর কেউ এটার সমাধান করতে পারবে না। এই কথা বলে ওই কবিরাজ দুহাত করজোড়ে নমস্কার করলেন এবং বললেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাজে হাত দিয়েছি, তুমি কিছু মনে করো না, কষ্ট নিও না। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীর আত্মীয় স্বজনরা পাগল প্রায়। তখন তারা খবর নিয়ে জানতে পারে আমার নানা এবং আমার বাবার সম্পর্কে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। তার নয়নমণি মেয়ের জামাইকে নৃশংসভাবে হত্যা করেছে বিনা অপরাধে। আমার নানার কথা ছিল আমার জামাইয়ের যদি কোনো অপরাধ থাকতো তাহলে আমি এতটা কঠোর হতাম না, কিন্তু বিনা অপরাধে একটা নিরীহ মানুষকে, যে কারোর সাথে নেই পাচে নেই, শুধু পরিবার নিয়েই থাকে, তাকে এইভাবে হত্যা করা কোনোভাবেই তোমাদের উচিত হয়নি। শুধু তাকে কেন, এভাবে কোনো মানুষকেই হত্যা করা উচিত নয়। সুতরাং এই কাজের কোনো ক্ষমা হবে না। যাই হোক, নানার এই দৃঢ় সংকল্প দেখে তারাও তাদের বাড়িতে চলে যান। নানা আবার নিজেকে নিজের ঘরে বন্দি করে নেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুইজন মানুষ মারা গেছেন। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে। এক পর্যায়ে চিৎকার করতে করতে চুপ হয়ে যায় এবং ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় পেছনে মোড়ানো অবস্থা, চোখ খোলা। মনে হচ্ছে ভয়ানক কোনো প্রাণী তাদের ঘাড় উল্টিয়ে ভেঙে মেরে রেখে চলে গেছে। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখিনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া থেকে পানি এনে গোসল করেন এবং সেই ছড়ার পানি দিয়ে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়ে কি যেন একটা পাঠ করেন। কি কি যেন বলেছিলেন তা আমি জানি না। পরের দিন সকালে আমাদের স্থানীয় বিহার থেকে দুজন ভান্তে বা বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন, কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে বা ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল, আরো কি কি সহ বাবার দেহভস্যকে আগুনে আবারও পুড়লেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতোর বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের মাটি দিয়ে ছোঁয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। এসব করে বাড়িতে এসে আমার নানা আবার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন, কারণ আমার মায়ের কষ্ট তিনি সইতে পারছিলেন না। স্বামী হারার কষ্ট যে কতটুকু তা আমার মায়ের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। আর আমার নানা আমার মাকে কখনোই ছোটবেলা থেকে কোনো কষ্ট দেননি। আমার মায়ের এরকম কষ্ট দেখে সত্যি আমার নানা কতটা যে কষ্ট পেয়েছিলেন এবং কতটা ক্ষিপ্ত হয়েছিলেন তা ওনার এই ডাকিনী বিদ্যার প্রয়োগ দেখেই বোঝা যায়। 12 দিনের মাথায় নানা মুখে ভাত তোলেন, এর মধ্যে উনি কোনো শক্ত খাবার খাননি। এরপর দাদু বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, যেহেতু টানা 12 দিন শুধু পান সুপারি জর্দা গুঁড়ো দুধ এগুলো খেয়েছিলেন। এরপর দাদু সুস্থ হয়ে আবার মানুষের সেবা করতে লাগলেন। 2006 সালে দাদু মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবান শহরে একটি
ক্রিশ্চিয়ান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই লেখাপড়া আর মার্শাল আর্ট শিখি এবং কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন, আর সেই থেকে আমি এখানেই। যে ঘটনাটা শেয়ার করব সেটা ইমাম সাহেবের ঘনিষ্ঠ একজন বন্ধুর সাথে ঘটেছিল, কিন্তু তার বন্ধুর সাথে ঘটলেও এই ঘটনাটা ইমাম সাহেবের জীবন পাল্টে দিয়েছিল। ইমাম সাহেবের যুবক বয়সের শুরুর দিকে বর্তমানের মতো তিনি নামাজি ছিলেন না। এলাকার 8-10টা পথভ্রষ্ট ছেলের মতোই তিনি ছিলেন। ওনার জীবনের বিশাল পরিবর্তন আসে এবং আল্লাহর পথে তিনি পার্মানেন্টলি চলে আসেন, এবং এটা একটা সময়ের। তো তখন তিনি ছাত্র ছিলেন এবং সুপথে ফেরত আসেন। তো এক জুম্মার দিনের ঘটনা, এবং সেদিন থেকে ঘটনার মূল সূত্রপাত আর কি। ওনার সাথে ওনার শহর জয়পুরহাটের একজন ছেলে থাকতো এবং দুজনে একা একই জায়গায় পড়াশোনা করতেন। ছেলেটার নাম ছিল লিয়াকত। জুমার দিন বিকেলে লিয়াকত ঘুম থেকে উঠে ইমাম সাহেবকে চিৎকার চেঁচামেচি দিয়ে বলতে শুরু করে, তুই এখানে কিভাবে এলি? তোকে তো গত রাতে কবর দেওয়া হলো, তুই বেঁচে আছিস কিভাবে? তো ওনার দুইজনেরই কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না। তখন প্রায় কমন বিষয় ছিল ওনাদের জন্য যে নামাজ তারা পড়তো না ওই সময়। যাই হোক লিয়াকত যখন এই কথাগুলো বলছিল তখন ইমাম সাহেব খেয়াল করেন লিয়াকত বেশ ভয় পেয়ে আছে। শীতকাল তখন, এর মধ্যে কেমন অস্বাভাবিকভাবে ঘামছে। উনি লিয়াকতকে জিজ্ঞেস করেন, কি বলিস উল্টাপাল্টা? আমাকে দাফন দিবে কিভাবে? আমি কখন মরে গেলাম? তো খুব খুব দুষ্টুমির ছলে বলছে আর কি। তো লিয়াকতের পর আর কিছু না বলে চুপচাপ দরজার দিকে তাকিয়ে বসে আছে। কিছুক্ষণ পর সে কিছু না বলেই হুট করে বাইরে উঠে চলে যায়। তো ইমাম সাহেব অতটা গুরুত্ব দেয় না, বিষয়টা দুঃস্বপ্ন দেখেছিল ভেবেই তিনি মেনে নেয়। রাত তখন 11টা। লিয়াকত সাধারণত সন্ধ্যার পর একা বাইরে যান না। ইমাম সাহেব এত রাতেও লিয়াকতকে খুঁজে পাচ্ছিলেন না। বাইরে গিয়ে আশেপাশে খোঁজেন, লিয়াকত কোথাও নেই। উনি বাসায় ফিরে আসেন। খাওয়া দাওয়া করার সময়ও ওনার কাছে একজন লোক আসে, এসে বলেন, আপনি অমুক, আপনার বন্ধুর নাম কি লিয়াকত? তো ইমাম সাহেব বলেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? লিয়াকত কই? লোকটা বলেন, ইমাম সাহেবকে লোকটাকে বলতে থাকে যে আমার সাথে আসেন। ইমাম সাহেব লোকটার সাথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা মসজিদের সামনে এসে লোকটা বলে, আপনার বন্ধু ভিতরে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে চলে যায়। গিয়ে দেখেন যে লিয়াকতকে তিনি গতকালকে রাতে দেখেছিলেন সেই লিয়াকত আর আজকের লিয়াকতের মধ্যে রাত দিন ফারাক। মানসিক প্রতিবন্ধীদের মতো আচরণ লিয়াকতের, গায়ে প্রচন্ড শক্তি। মসজিদে থাকা লোকেরা খুব কষ্ট করে আটকে রেখেছে। ইমাম সাহেব ওই মসজিদের হুজুরকে জিজ্ঞেস করে, ওর কি হয়েছে? হুজুর জানায়, এশার নামাজ পরে আমরা কয়েকজন একসাথে মসজিদ থেকে বের হয়েছি। হঠাৎ দেখি এই ছেলেটার সামনে 3 রাস্তার মোড়ের ময়লার স্তূপে বসে মাটি খামচাচ্ছিল। আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করি, এগুলো কি করো তুমি? ছেলেটা উঠে আমাদের দিকে এমন ভাবে তাকায় যেমন আমরা চমকে উঠি। তো তাদের মনে হয়েছিল যে এর সাথে স্বাভাবিক কিছু হয়নি। তো কাছে গিয়ে সূরা পড়ে সে ফু দেয়। ফু দিতেই তাকে চর মেরে মাটিতে ফেলে দেয়। তো উনি বলছিল যে আমি নিশ্চিত হয়ে যাই কোনো কিছুই স্বাভাবিক না। সবাই মিলে ধরে ওনাকে এনে অজুখানায় ওকে পরিষ্কার করিয়ে মসজিদে নিয়ে ঝাড়ফুঁক করিয়ে কোনো রকমে শান্ত করি, কিন্তু অতটাও স্বাভাবিক করতে পারিনি ভাই। ইমাম সাহেব ওই হুজুরটাকে বলে, তো এখন কি করা যায়? ইমাম সাহেব কিন্তু তখন আর ইমাম সাহেব ছিল না। হুজুরটা বলে যে ওনার বাবা মাকে খবর পাঠান, ভালো কোনো হুজুরকে দিয়ে দেখান, ব্যাপারটা সুবিধাজনক না। তো পরদিন ইমাম সাহেব চিঠি পাঠান লিয়াকতের আব্বার কাছে। কিছুদিন পর ওর বাবা মা এসে ওকে সাথে করে বাড়িতে নিয়ে যায়। ইমাম সাহেবের তখনও জানা হয়নি আসলে লিয়াকতের হয়েছিলটা কি। তো ইমাম সাহেবের তখন স্বাভাবিক জীবন চলছিল, মানে কোনো সমস্যা ছিল না। প্রায় 8-9টা মাস কেটে যায়। লিয়াকতের বাড়ি থেকেও কোনো খবর নাই। মানে একজন লোক গেলে সে তো আসলে খবর দিবে যে সে কোথায় আছে, কি অবস্থা, বা ফেরত আসছে কিনা। মাঝে একবার লিয়াকতের খবর জানার জন্য চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনো ফেরত চিঠি আসেনি। তো উনি জয়পুরহাট পৌঁছে লিয়াকতের বাসায় গিয়ে দেখেন ওদের বাসায় তালা ঝোলানো। তো পাশের বাসার একজনের সাথে জানতে পারেন যে ওনারা নাকি গত 4-5 মাস আগে গ্রাম ছেড়ে চলে গেছে। শহরের এদিকের বাড়িটা তখন থেকেই ফাঁকা। তো ইমাম সাহেবের পর আর কোনো খোঁজ নিতে পারেননি, কারণ লিয়াকতের গ্রামের বাড়ির ঠিকানা উনি আর জানতেন না। তো বাসায় ফিরে এসে নিজেই ভাবতে থাকেন, বড় ধরনের কিছু হলো না তো? এভাবে হুট করে একটা মানুষ পরিবার সহ গায়েব হয়ে গেল, ব্যাপারটা তো স্বাভাবিক না। এরপর উনি অনেকদিন এদিক সেদিক খোঁজ করে কোনো মতে লিয়াকতের গ্রামের ঠিকানা সংগ্রহ করেন। এখানে অনেক বেশ সময় লেগে যায়। ওদের গ্রামের বাড়িতে গিয়ে লিয়াকতের আব্বাকে ইমাম সাহেব লিয়াকতের ব্যাপারে জিজ্ঞেস করে। লিয়াকতের বাবা ইমাম সাহেবকে বলে, লিয়াকত মারা গেছে আজ প্রায় 4 মাস হয়। ও গলায় দড়ি দিয়েছিল। ইমাম সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। কি শুনলেন তা নিয়ে নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলেন না। কান দিয়েই ঢুকছিলেন, কথা মাথায় যাবে কিভাবে। লিয়াকতের বাবাকে তিনি জিজ্ঞেস করেন,
আত্মহত্যা কেন করলো? ও তো আত্মহত্যা করার মতো ছেলে ছিল না। কি হয়েছিল? তোর বাবা বলল, সেদিন ওকে বাসায় নিয়ে আসার পর অনেকটা ঠিক হয়ে গেছিল। পরের দিন ভোরবেলা ওর আম্মা ফজরের নামাজ পড়ার জন্য উঠে আর কি, তো সালাম ফেরানোর সময় দেখে লিয়াকত দরজার সামনে দাঁড়িয়ে রাগে দাঁত কিটমিট করছিল। ওর মা ভয় পেয়ে যায়। নামাজ থেকে উঠে লিয়াকতকে জিজ্ঞেস করে, ঘুমাস নাই কেন এখনো? সাথে সাথে লিয়াকত ওর আম্মার গলা চাপ দিয়ে ধরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। ওর আম্মার চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। উঠেই দেখি লিয়াকত ওর আম্মার চুল টেনে ধরে যেন ছিঁড়ে ফেলবে। আমি রেগে গিয়ে লিয়াকতকে একটা ধাক্কা মারি। লিয়াকত উঠে এসে আমার গলা চাপ দিয়ে ধরে বলে, আমি বাসায় থাকলে নামাজ পড়বি না, আমার সামনে টুপি পরে ঘুরবি না। এটা বলে তার গলা ছেড়ে দিয়ে লিয়াকত চলে যায়। তো লিয়াকতের মা বুঝে ফেলে এটা লিয়াকতের কাজ না। লিয়াকত ওর আম্মা আর আমার সাথে, মানে ওর বাবা বলছিল আমার সাথে একই আচরণ করতে পারে না। পরের দিন মসজিদে যেয়ে হুজুরকে ডাকি। হুজুর এসে কিছু টের পায় না, উল্টো বলে যায়, জিনে ধরেনি, পাগল টাগল হয়ে গেছে আপনার ছেলে। রাতে খাবার খাওয়ার জন্য ওকে ওর আম্মা ডাকতে গিয়ে দেখে লিয়াকতের চোখে মুখে গত রাতের মতোই একটা কেমন অচেনা ভাব। ওর আম্মা ভয় ভয়ে ওকে ডেকে বলে, খাবার খেয়ে যা। লিয়াকত বলে, খেয়েছি, অনেকগুলা খেয়েছি, খিদা নাই, আর বিরক্ত করিস না। ওর আম্মা এটা শুনে ভয় পেয়ে চলে আসে। তো লিয়াকতের আব্বা বলে, আমি ওর ডাকাডাকি করিনি সেদিন। কিছুদিন পর রমজান মাস চলে আসে। কয়েকজনের সাথে ওকে জামাতে পাঠাই দিই। কিছুদিন বাদে ফিরে আসার পর লিয়াকত একদম স্বাভাবিক, আর কোনো উল্টাপাল্টা ব্যবহার করছিল না, নামাজি হয়ে গেছে একদম। দেখতে দেখতে রমজান মাস চলে যায়। রোজা শেষ হওয়ার 1 সপ্তাহ পর থেকে লিয়াকতের শুরু হয় বিশাল উল্টাপাল্টা আচরণ। সারাদিন ওর ঘর বন্ধ করে রাখে, বাইরে বের হয় না, কাউকে রুমে ঢুকতে দেয় না। রমজানের পরের জুম্মায় লিয়াকত নিজ থেকে মসজিদে চলে যায়। অজু করছিল, এমন সময় আশেপাশের লোকজন দেখে লিয়াকত কোনো কারণ ছাড়াই নিজেই নিজের মাথাটা টিউবওয়েলের সাথে টানা কয়েকটা বার বাড়ি মারল। কিছুক্ষণ পরে রক্তের বন্যা হওয়ার মতো অবস্থা। চিৎকার চেঁচামেচি করিয়ে বাসায় এসে জিজ্ঞেস করি, নিজের মাথা ফাটালি কেন? আর কি হয়েছে তোর? বেশ কয়েকদিন ধরে এরকম করছিস কেন? লিয়াকত বলে, আব্বা, ও প্রথমে একজন ছিল, এখন ওরা অনেক। টিউবওয়েলের সামনে ওদের মধ্যে একজন আমার মাথা বাড়ি মেরেছে। আমি আমার মাথা ফাটাই নাই, ওরা আমার মাথা ফাটাইছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কারা ওরা? মাথায় ব্যথা পেয়েছিস তাই এসব আবল তাবল বলছিল? ঘুমা। লিয়াকত আমার হাত চেপে ধরে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে। আব্বা, এখন ওরা নাই, আমি সব বলি, শোনেন, ওরা থাকলে সাহস পায় না কাউকে কিছু বলার। লিয়াকত বলে, ওই দিন জুমার নামাজের পর দুপুরে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আমার বন্ধু, এই ইমাম সাহেবের কথা বলছেন, ওই মারা গেছে সড়ক দুর্ঘটনায়, ওর দাফনও করা হয়ে গেছে। স্বপ্নটা এমন ছিল যা দেখে আমার মনে হয়েছিল এটা স্বপ্ন না, এটা বাস্তব। ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞেস করি, তোকে তো দাফন দেওয়া হয়েছে, তুই এখানে কেমনে আসলি? তো সে খুব অবাক হয়ে যায়, কি বলে দাফনের কথা, কি বলিস? সেটা বলার সাথে সাথে আমি দেখতে পাই দরজা বরাবর 6-7 হাত দূরে শূন্য একটা লোক ভাসছে। হাতে একটা গরুর মাথার খুলি, মুখের অর্ধেকটা ঝলসানো, অন্য পাশের চোখটা তার বন্ধ ছিল। আমি এটা দেখে চুপ হয়ে যাই। কিছুক্ষণ পর লোকটা আমার দিকে এগুতে শুরু করলে আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এদিক সেদিক হাঁটি। সন্ধ্যার পর একটা ময়লা ফেলার স্তূপের ওইদিকে যায় আমার বন্ধুর কণ্ঠস্বর স্বর শুনতে পাই। ওইদিকে যাই, গিয়ে দেখতে পাই আগের যে লোকটা ময়লার উপরে বসে কিছু খোঁজার চেষ্টা করছে। আমি ওকে দেখে দৌড় দেবার সময় সে হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বলে, ভয় পাস কেন? তুই তো আমাদেরই একজন। ওই ছেলেটা বলছিল। আমি জিজ্ঞেস করি, আপনি কে? সে বলে, আমি তো তোর সাথেই থাকি সবসময়। সঠিক সুযোগ পেয়ে আজ দেখা দিলাম। ভয় নাই, আমার কথা মতো চল, তোর কোনো ক্ষতি আমি করব না। এটা শুনে আমি ঘাবড়া যাই। লোকটাকে বলি, চলে যান, আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখলেই আমার ভয় লাগে। লোকটা এরপর কি জানি বলে, আমার আর মনে নেই। এরপর থেকে আমি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারি না বেশিক্ষণ। তোমাদের সাথে বাড়ি চলে আসার পর প্রতিদিনই সে আমার সামনে আসে, শুধু একটা কথাই বলে, তুই নামাজে দাঁড়াবি না, তুই নামাজ পড়বি না। রমজান মাসে সে একদিনও সামনে আসে নাই। রোজা শেষ হওয়ার পর এক রাতে হুট করে বাইরে থেকে কুকুরের কান্না শুনতে পেয়ে আমি বের হই। গিয়ে দেখি ওই লোকটা আমার বাড়ির সামনে আম গাছের উপর বসে আছে বাবা। সেখান থেকে লোকটা আমাকে বলে, কিরে, ভালোই তো ইমানদার হচ্ছিস, তবে এত সহজে তোকে আমরা আমাদের সঙ্গ ছাড়তে দিব না। এটা বলার সাথে সাথে ওর ইশারায় গাছের পেছন থেকে অসংখ্য লোক বের হয়ে আসে। লোকটা আমাকে বলে, এখানে তোর আর আমার মতো আরো 90 জন আছে, তুই যখনই নামাজের কথা ভাববি তখনই তোকে এরা নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেবে। এটা বলে লোকটা বাকিদের সাথে হুট করে গায়েব হয়ে গেল। এরপর থেকে আমি যখনই মসজিদে যাবার কথা ভাবি তখনই উল্টাপাল্টা হয়। বেশ ভয় পাইতাম।
একদিন সাহস করে ঘরের ভেতরে এসার নামাজে দাঁড়িয়েছিলাম। নামাজ শেষ করে শোবার পর অনুভব করি আমার পায়ের কাছে, গলার কাছে, মাথার উপর, হাতের কাছে অসংখ্য সাপের মতো কিছু ঘোরাফেরা করছে, যাদের ওজনের কারণে আমি নড়তে পারছিলাম না। আমার শরীর ভর্তি সাপ। কোন রকম হাতটা ছুটিয়ে এদিক সেদিক খুঁজে বুঝতে পারি আমার বিছানা ভর্তি মোটা মোটা সাপ। কয়েকটা মিলে আমার পা পেঁচিয়ে ধরে রেখেছে, আমি নড়তে পারছি না। ভয়ের কারণে গলা দিয়ে আত্মা বের হয়ে যাবার উপক্রম। এমন সময় আমার বিপরীত দিক থেকে একটা কর্কশ ধ্বনি ভেসে আসে, বুঝতে পেরেছিস নরকের স্বাদ কেমন? আজ থেকে প্রতিদিনই তোকে আমরা নরকের একটা স্বাদ দিব। কণ্ঠটা ছিল ওই লোকটার। এর মধ্যে একটা সাপ আমার বুকের উপরে বসে কানের কাছে ফসফস করতে শুরু করে। আমার কাছে মনে হচ্ছিল আজ রাতেই আমি মারা যাচ্ছি। আমি আল্লাহর নাম নিয়ে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে বসি। দেখি কোনো সাপ নাই। তাড়াতাড়ি করে গিয়ে অজু করে ঘরে চলে আসি। অজু করে বসার সাথে সাথে নিজের ভেতর থেকে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল। ভয়টাও না কেটে গিয়েছিল। রাত চলে যায়। এরপরের জুম্মায় আমি নামাজের জন্য অজু করছিলাম, তখন ওদের মধ্যে একজন এসে আমার মাথা ফাটিয়ে দেয়। এসব বলার পর লিয়াকত হতাশ হয়ে আরো কাঁদতে শুরু করে। আমি ওকে বলি, মানে লিয়াকতের বাবা বলে যে ইমাম সাহেবকে, আমি ওকে বলি, বাবা তুই রেস্ট নে, আমি দেখছি কিছু একটা করা যায় কিনা। লিয়াকত ঘুমিয়ে যায়। মাঝরাতে আমি ওর আম্মা শুনতে পাই ওর ঘর থেকে টানা কয়েকটা চিৎকারের সাথে লিয়াকতের কণ্ঠ, শয়তানের দল আমার সামনে থেকে চলে যা। এরপর ভেতর থেকে শক্ত কিছু দিয়ে হাত দিতে বাড়ি মারার শব্দ, সাথে সাথে আবারও লিয়াকতের চিৎকার। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। আমি আর ওর আম্মা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পাই লিয়াকত অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফেরানোর পর লিয়াকত বলে ওর পায়ে অনেক ব্যথা করছে। বুঝতে পারি পাটা ভেঙেছে। পরের দিন ওকে জিজ্ঞেস করি কি হয়েছিল রাতে। তো লিয়াকত বলে আমি নামাজ পড়ার জন্য উঠে দেখি পেছনে লোকটা দাঁড়িয়ে আছে, আমার সাথে তুমুল ঝগড়া। কথা কাটাকাটির এক পর্যায়ে মেঝেতে জড়ো হয়ে অনেকগুলো কালো রঙের সাপ, এক একটাকে দেখে মনে হচ্ছিল গোটা একটা মানুষকে গিলে ফেলতে পারে। একটা সাপ এসে আমার পা ধরে মাটিতে ফেলে দিয়ে মুখের সামনে এসে বড় একটা ফনা তোলে, যা আমি দেখে চিৎকার করতে শুরু করি। এরপর ওই লোকটা এসে হাতে থাকা গরুর মাথার খুলি দিয়ে আমার পায়ে আঘাত করতে থাকে। দেখি এবার কিভাবে নামাজে দাঁড়াস। এরপর আমার জ্ঞান হারিয়ে যায়। আমার আর কিছু মনে নাই। মনের মাথা হালকা হতে মাথাটা ভার হতে হতে আমি সব ভুলে যেতে থাকি। ছেলের মুখে শোনার পর আমার অনেক মন খারাপ হয়। পরের দিন এদিক সেদিক ঘেটে ভালো একজন আলেমের সন্ধান পাই। আলেমকে গিয়ে ছেলের ব্যাপারে সব বলি। আলেম আমার সাথে বাসায় আসে। লিয়াকতকে দেখে আলেম বলে এর ভেতর সব নষ্ট হয়ে গেছে, একে বাঁচানো এখন কেবলমাত্র আল্লাহর হাতে, আমরা চেষ্টা করেও লাভ হবে না। এভাবে কয়েক মাস লিয়াকতের উল্টাপাল্টা আচরণ চলতে থাকে। একদিন সকালে ওর আম্মার চিৎকারে আমি দৌড়ে যাই লিয়াকতের ঘরে। গিয়ে দেখি লিয়াকত টিনের চালের সাথে লাগানো তক্তার সাথে গলায় দড়ি লাগিয়ে ঝুলে আছে। নামানোর পর বুঝতে পারি লিয়াকত এই দুনিয়ায় আর নেই। এরপর আমরা গ্রামে চলে আসি। ছেলেটার জন্য শহরের ওইদিকে থাকতাম, এখন তো আর ছেলে নাই। ইমাম সাহেব লিয়াকতের আব্বাকে জিজ্ঞেস করে, চাচা আপনাকে তো অনেকবার চিঠি দিয়েছিলাম, আমি উত্তর দেন নাই কেন? লিয়াকতের বাবা জানায় ইচ্ছা করছিল না, যতটা সম্ভব ছেলের শোক থেকে বের হয়ে আসতে চাইছিলাম, কিন্তু সম্ভব না। ইমাম সাহেব পুরাটা শোনেন, কিন্তু ঘটনার পেছনের কারণটা তিনি বুঝতে পারেন না। সেখান থেকে চলে আসার পর রাতের বেলা উনি দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে ওঠেন। উনি দেখেন ওনাদের এলাকার একটা পুরাতন খেলার মাঠ, যেখানে স্কুল শেষে লিয়াকত সহ আরো কয়েকজন বন্ধু মিলে খেলাধুলা করছে। সেই মাঠটার শেষ প্রান্ত থেকে একটা ছেলের কান্নার আওয়াজ। উনি সেদিকে হাঁটা দেন। কাছে যে দেখতে পান অনেকগুলো কালো কাপড় পরা লোক কাফনে মোড়ানো একটা কবরের মতন গর্তে কি জানি ফেলে দিল। আমি ইমাম সাহেব কাছে আসতেই লোকগুলো সামনে থেকে চলে যায়। কবরের দিকে তাকিয়ে দেখতে পান লাশের চারিপাশ ভিন্ন প্রজাতির অনেকগুলো সাপ। ইমাম সাহেবকে দেখে একটা সাপ তেড়ে আসতে শুরু করে। উনি স্বপ্নের মধ্যে দোয়া পড়েন এবং আরম্ভ করেন, আর দোয়া পড়া শুরু করে দেন, এবং অমনি সাপগুলো সেখান থেকে চলে যায়। ইমাম সাহেব নিচে নেমে কাফনের মুখটা খুলে দেখতে পান লিয়াকতকে। চোখ বন্ধ করা লিয়াকতের মুখ থেকে একটাই কথা আসছিল বারবার, নামাজ ছাড়িস না। এই একটা কথাটা শেষ হবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। উনি উঠেই বুঝে ফেলেন ওনার রুমে অন্য কেউ আছে, উনি একা না। জোরে জোরে সূরা ফাতিহা পড়া শুরু করেন। সাথে সাথে তিনি ওনার ঘরের জানালার পাট্টাটা সজোরে খুলে যায়। ইমাম সাহেব নিজেও ভয় পেতে শুরু করেন। ফজর পর্যন্ত জেগে থাকেন। মনে মনে ঠিক করেন অতীতে যা যা করেছেন তার 100 ভাগই ভুল ছিল। নামাজবিহীন কোনো মানুষ শান্তিতে বেঁচে থাকতে পারে না। ফজরের আজান হলে মসজিদে চলে যান তিনি। নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে উনি শুনতে পান ওনার পেছনে কারো পা ঘষে ঘষে হাঁটার আওয়াজ।
আপনি আপনি হাঁটছেন, আপনার পায়ের ঘষার শব্দ, সাথে আপনি আরেকটা পায়ের ঘষার শব্দ পাচ্ছেন। পেছনে তাকিয়ে হঠাৎ দেখেন কেউ নাই। তবে তিনি অনুভব করতে পারছিলেন ওনার আশেপাশে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। উনি মসজিদ থেকে বাসায় এসে ঘুমিয়ে যান, যেহেতু রাত জেগেছিলেন। ঘুমিয়ে যাওয়ার পর উনি আবারও একটা স্বপ্ন দেখেন। একটা কুৎসিত লোক ওনার কাছে এসে বলে, তোর বন্ধুটা এখন আমাদের সাথেই আছে, তুই থাকলে ওর ভাল লাগবে, দড়িটা হাতে নে আর চল, আমাদের সাথে চলে চল চল। ওনার ঘুম ভাঙার পর আবারও সেই একটা অস্তিত্বের টের পান তিনি। উনি আর দেরি না করে ওনাদের মসজিদের হুজুরকে বিষয়টা বলেন। হুজুর বলেন, ইবাদত করো, আল্লাহ ঠিক করে দেবে। হুজুর আরো বলেন, কয়েকদিন পর এলাকা থেকে অমুক জায়গায় জামাতে যাওয়া হবে, সাথে চলো, দিনের দাওয়াত দিলে আত্মায় শান্তি আসবে। ইমাম সাহেব ওনাদের সাথে জামাতে চলে যান। সেখানে ওনার পরিচয় হয় একজন বুজুর্গ ব্যক্তিত্ব। ওনার নাম ছিল আলী। ইমাম সাহেবের সাথে আলী নামের বৃদ্ধ লোকটার চলাফেরা বেড়ে যায়। জামাতে থাকা অবস্থায় একদিন ইমাম সাহেব আর আলী চাচা বের হয়েছিলেন হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে এক সময় আলী বলেন, আমার মনে হয় তোমার সামনে বিপদ আছে। ইমাম সাহেব বলেন, চাচা, বিপদ সামনে বিপদ না, বিপদের মধ্যেই আমি আছি। আলী লোকটা হেসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, কি হয়েছে খুলে বলো তো। ইমাম সাহেব লিয়াকতের সাথে ঘটনাটি বর্ণনা করেন। গত কয়েকদিন যাবৎ উনি যে অদৃশ্য অস্তিত্ব অনুভব করতে পারছিলেন সেটাও বলেন। আলী শুধু বলে, তুমি সাহসী, তোমার ক্ষতি করতে পারবে না যদি কোনো অদৃশ্য অস্তিত্ব থেকে থাকে তোমার চারিপাশে। তবে মনে রেখো, দুনিয়া উল্টে গেলেও নামাজ ছাড়বে না, ছাড়লেই পস্তাবে। ইমাম সাহেব আলীকে আর কিছু বলে না, কারণ লিয়াকতের ঘটনাটা মনে পড়ার পর ওনার মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে জামাতের দিন শেষ হয়ে আসে, সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। ইমাম সাহেব চলে যাওয়ার সময় আলী ওনাকে আবারও বলে, নামাজ ছেড়ো না। যাই হোক, ইমাম সাহেব বাসায় ফিরে আসার পর স্বাভাবিক জীবন। সেই রাতে এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পর রাস্তার পাশে একটা জাম গাছের নিচে অনেকগুলো হাড্ডি পড়ে থাকতে দেখেন। হাড্ডি দেখে ভাবেন, একটু আগে তো এই পথ দিয়ে মসজিদে এলাম, তখন তো এসব ছিল না, আর পাশে এরকম কেউ নাই যে সেগুলি ফেলে যাবে। উনি একটা লাঠি নিয়ে হাড্ডিগুলো একটা গর্তে ফেলে মাটি চাপা দিয়ে বাসায় ফিরে আসেন। রাতের বেলা উনি তাহাজ্জুদ পড়ে শেষ করে ওঠার পর দরজায় কারো প্রকাশ শব্দ পেয়ে দরজার কাছে যান। এত রাতে কে এলো ভাবতে ভাবতে দরজা খুলতেই ওনার চোখ কপালে উঠে যায়। উনি যাকে দেখে ওনার বেশ ধাক্কা লাগে, সবচেয়ে বড় ধাক্কা লাগে। দরজার সামনে লিয়াকত দাঁড়িয়ে আছে। উনি মনে মনে ভাবেন, মাথাটা নষ্ট হয়ে গেছে, ঘুমের মধ্যে এসব দেখছেন। চোখ কচলে আবারও তাকান, না, যে দাঁড়িয়ে আছে তার চেহারাটা হুবহু লিয়াকতের মতো। লিয়াকতের মতো লোকটা ইমাম সাহেবকে বলে, বাইরে চল। ইমাম সাহেব দরজা বন্ধ করে ভেতরে চলে যাবেন। এটা তখন ভাবার মতো মানসিকতা পাচ্ছিলেন না, কারণ ভয় পাচ্ছিলেন তিনি। উনি আনমনে লিয়াকতের পেছন পেছন হাঁটা শুরু করেন। লিয়াকত ওনাকে নিয়ে একটা শ্মশান ঘাটে চলে আসে। সেখানে আসতে ইমাম সাহেব দেখতে পান কিছুটা দূরে একটা লাশ পোড়াচ্ছে কেউ। সেটাকে ঘিরে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। উনি আর লিয়াকত সেখানে যাওয়ার সাথে সাথেই লোকজনের মধ্যে একজন লিয়াকতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, এক কোপে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে সাথে সাইড থেকে একটা মোটা সাপ এসে মাথাটা গিলে ফেলে। লিয়াকতের শরীরটা টানা কয়েকবার ঝাঁকুনি দিয়ে ওঠে, যা থেকে ইমাম সাহেব মাটিতে পড়ে যান। কিন্তু তখনও জ্ঞান হারাননি, চোখ খোলা রাখতে পারছিলেন, তবে হাত পা নাড়ানোর শক্তি পাচ্ছিলেন না। ওই সাপটা তখন ইমাম সাহেবের বুকের উপর চড়ে বসেছে, চোখের কাছে এসে ফনা তুলে সামনে ফসফস করে যাচ্ছে। ইমাম সাহেব হাল না ছেড়ে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। পারছিলেন না, চাও চেষ্টা করছেন। কিছুক্ষণ পর সামান্য শক্তি পেয়ে তিনি উঠে দাঁড়ান, পেছনের দিকে দৌড় দেওয়া শুরু করেন। উনি দেখতে পান ওনার পিছু পিছু দা হাতে একটা লোক আসছে। পেছন থেকে হুবহু লিয়াকতের কণ্ঠে কেউ ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলছেন, আমাকে একা রেখে যাস না, এদিকে আয়, আমি তোর বন্ধু। ইমাম সাহেব কিছু দূর দৌড়ানোর পর দেখতে পান খানিকটা সামনে থেকে একটা লোক তার দিকে এগিয়ে আসছে। সেই লোকটাকে দেখে দা হাতে নেওয়া লোকটা থেমে যায়। লোকটার চেহারা স্পষ্ট হবার পর ইমাম সাহেব তাকে চিনে ফেলেন। এই লোকটাই জামাতে তার সাথে পরিচয় হয়েছিল, আলী চাচা। ইমাম সাহেবের বয়স তো তখন কম, ছোট বয়স তখন। ইমাম সাহেব আর কিছু না ভেবে আলীর দিকে চলে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলেন। আলী বলেন, ভয় নাই, শান্ত হও। ইমাম সাহেব খানিকটা স্বাভাবিক হওয়ার পর মাথায় আসে, আলী চাচা এত রাতে কেন এখানে আসবেন। তিনি আলীকে প্রশ্ন করেন, আপনি এখানে কেন? আপনার বাড়ি তো এখানে এই এলাকায় না। আলী বলে, জানতে চাইছো? তবে বলছি, কিন্তু ঘাবড়াতে পারবে না। আলী জানায় সে আসলে একজন জিন। জামায়াতে ইমাম সাহেবকে দেখে উনি বুঝে ফেলেছিলেন তার পেছনে খারাপ জিন লেগে গেছে, তাই তখন সেরকম কিছু বলেননি। ইমাম সাহেব আলীকে জিজ্ঞেস করেন, আমি লিয়াকতকে দেখলাম একটু আগে, ওকে কি কবর থেকে তুলে ফেলেছে জিনগুলো? আলী জানায়, সঠিকভাবে জানাজা হয়ে
যাওয়া লাশ কবর থেকে তুলে আনা সম্ভব না। তোমার সামনে যে এসেছিল সে লিয়াকতের বেশ ধারণ করা ওদের মধ্যকার কোনো একটা কাফের জিন। তোমাকে ভয় দেখাতে চেয়েছিল, কাবু করতে চেয়েছিল। ইমাম সাহেব আলীকে লিয়াকতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করেন, কেন এসব হয়েছিল? ওই আলী বলে, তুমি আর তোমার বন্ধু দুজন নামাজ পড়ছিলে না, ছাড়তে ছাড়তে এত নিচে নেমে গিয়েছিলে যে কাফেররা তোমাকে বশ করতে চেয়েছিল। তুমি যে রাস্তায় আছো সেখান থেকে নামাজ তো ছাড়া সম্ভব না, নামাজ ছেড়েছিলে কেন? ওরা জানে আদম সন্তানরা আল্লাহর কাছে একবার মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ওরা চাইছিল তোমাদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত করতে। হিসাব করে দেখো তো, পরপর কয়টা জুমার নামাজ তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিলে? ইমাম সাহেব আন্দাজ করে বলেন, সেই সময় গত 2-3 মাস ওনাদের মধ্যে এরকম অবস্থা চলছিল, যে কারণে জিনটা লিয়াকতকে খুব সহজেই কাবু করে ফেলেছিল। লিয়াকত পরবর্তীতে নামাজের ইচ্ছা করলেও ওর নিয়ত শক্ত ছিল না, যার কারণে জিনগুলো ওর সাথে লেগে থাকার মতো শক্তি পেয়েছিল। তুমি নামাজি হয়ে উঠেছ, আল্লাহ তোমার হেফাজত করবে। ইমাম সাহেব আলীর কাছে জানতে চান, এই জিনগুলো থেকে মুক্তি পাবো কিভাবে তাহলে? আলী বলেন, চিন্তা করার মতো কিছু নয়। তুমি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে না। এটা জাতের জিন, এই জাতের জিন কেবল তাদের পেছনেই পড়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ নামাজ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। তুমি নামাজ ছেড়ে দিলে এরা আবার সুযোগ পেয়ে যেতে পারে। পূর্বে যা করেছো তা বাদ দাও, ভবিষ্যতে আর বিপদগামী হইও না। আসলে নামাজ তুমি পড়ছো না, অনেকে টের পায়, অনেকে টের পায় না। খারাপ জিনিস তাদের সাথেই লেগে থাকে। তুমি এখন টের পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তুমি শ্মশানে তোমার বন্ধুকে কবর থেকে উঠিয়ে পোড়াচ্ছে, তার মাথাটা আলাদা করে ফেলছে। এই জিনিসগুলো তারা তোমাকে দেখাচ্ছে। সবাই এগুলো দেখে না, কিন্তু ঠিকই নামাজ বাদ দিয়ে দেয়। তো আলী ইমাম সাহেবকে আরো বলে, পরবর্তীতে যদি তার কোনো বড় ধরনের বিপদ মনে হয় তাহলে যেন আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার পর যদি স্মরণ করার শক্তি থাকে তাহলে আলীকে যেন স্মরণ করে আলী চলে আসবে। এরপর ইমাম সাহেবের সাথে খুব একটা সমস্যা হয়নি, কারণ এরপর থেকে তো তিনি এই রাস্তায় নেমে গেছেন, ইমাম কিভাবে হবেন। এর প্রায় মাসখানেক পর ওনার একজন শিক্ষকের জিন সম্পর্কিত সমস্যার সমাধান করেছিলেন, যেটা ছিল তার জীবনের প্রথম সমাধান করা ঘটনা। এই ঘটনাতে ইমাম সাহেবকে বাকি 3 জন জিনের সাথে পরিচিত হয়েছিলেন। পরবর্তীতে এই জিন সবসময় ওনাকে যে কোনো সমস্যার উপদেশ দিয়ে সাহায্য করে আসছিল। এই ঘটনা তিনি পরবর্তীতে আবারও পরবর্তীতে শেয়ার করবেন, এই প্রবলেমের ঘটনা, যিনি শিক্ষকের জিন সম্পর্কিত ঘটনাটা। তো ধীরে ধীরে তিনি আল্লাহর রাস্তায় অনেক শক্তভাবে প্রবেশ করা শুরু করেছেন। হাদিস, কোরআন সহ ইসলামের যাবতীয় বিষয় তিনি পড়াশোনার পাশাপাশি সব ধরনের এইগুলো শেখা কমপ্লিট করেন। পড়াশোনা শেষে তিনি মসজিদ ইমামতি করা শুরু করেন। ওনার আব্বার সাথে চাকরি এই নিয়ে অনেকবার কথা কাটাকাটি হয়েছিল। উনি ওনার আব্বাকে বলেছেন, নামাজ পড়ানোর মতো উত্তম কাজ আর দুটি নেই, তো এই কাজটা তো নর্মালি ছাড়ার মতো না। তো যাই হোক, এটা হচ্ছে ওনার ঘটনা। তখন আমি সদ্য তরুণ। একদিন বন্ধুরা বলল যে পিকনিক করবে, সবাই রাজি। সবার থেকে টাকা তুলে বাজার করতে গেলাম। পরন্ত বিকেলে সবাই ছুটে চলেছি ফরিদদের বাসার দিকে। আজ যে পিকনিক, সবার হাতে কম বেশি খাবারের সামগ্রী। আমার হাতে 6টা ব্রয়লার মুরগি আর 6টা লেয়ার মুরগি। তড়িঘড়ি করে ফরিদদের উঠোনে গেলাম। হাত প্রচণ্ড ব্যথা করছিল, তাই আমি ওগুলো রেখে দিলাম। হাট থেকে বাড়ি পর্যন্ত লম্বা পথ হেঁটে এসেছি। মাগরিবের আজান দিচ্ছে। আমরা কয়েকজনে কয়েকটা দায়িত্ব ভাগাভাগি করে নিলাম। আমি বনে গেলাম কাঠ আনতে, বাকিরা অন্যান্য কাজে চলে গেল। প্রায় রাত 1টা পর্যন্ত পিকনিকের সময় ব্যয় করলাম। অনেক মজা করলাম। খাওয়া শেষ করে আমি আর সেলিম ভাই বাড়ির দিকে রওনা হই। বন্ধুরা যেতে বাধা দিলেও আমি শুনিনি। ওরা বলল যে রাতে শেওড়া বিলে শয়তান থাকে আর আমাকে ওই বিলের সামনে দিয়ে যেতে হবে। কে শোনে কার কথা। বাড়িতে ফিরতেই হবে, নয়তো আব্বাজান আমাকে তক্তা বানাবে। সেলিম ভাই মসজিদ বাড়ির সামনে এসে বিদায় নিয়ে চলে গেল। আমি একা টুকটুক করে হেঁটে চলছি। হাতে ছিল বড় মাপের একটা টর্চ লাইট। চারিদিকে নীরব। গ্রামে রাতের বেলায় শিয়ালদের আনাগোনা থাকে। চারিদিকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। আমার একটু ভয় ভয় করছে। শুনেছি এই বিলের রাস্তায় প্রতিদিন কম বেশি মানুষ ভয় পায়। এসব কথা মনে পড়তেই আমি আরো ভীতু হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে তাল বাগানের রাস্তায় এসে পড়ি। এই রাস্তার শেষ প্রান্তে শেওড়া বিল। তারপরে মিয়া বাড়ির রাস্তা ফেলে সামনে গেলেই আমার বাড়ি। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। আমি হাঁটছি, মাঝে মাঝে টর্চ লাইট দিয়ে এদিক ওদিক দেখে নিচ্ছি। হঠাৎ আমার মনে হচ্ছে তাল গাছগুলো আমার সাথে সাথে হেঁটে আসছে। মরত মরত শব্দ কান ঝালাপালা করে যাচ্ছে। শোষ বাতাস হচ্ছে, যেন ঝড়ো হাওয়া। আমি কিছুতেই ভারসাম্য রাখতে পারছি না। ধুলাবালুতে চারদিক অন্ধকার আর অন্ধকার। আমি ভুল করেছি। এত রাতে বাড়ি ফেরাটা উচিত হয়নি।
এখন আর কি করার। তবে আমি বুঝে গেছি আমার পিছনে শয়তান লেগেছে। আমি চিকন কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আজ বাঁচবো কিনা কে জানে। এক একটা চিৎকার, একটা কণ্ঠ ভয়াল গর্জনে আমি কেঁপে উঠছি বারবার। কখনো মেয়েলি কণ্ঠ, কখনো বা বাচ্চা কণ্ঠের চিৎকারে আমি পাগল প্রায় হয়ে যাচ্ছি। আমি যতবারই আয়াতুল কুরসি পড়তে যাই ততবারই আমার গলা আটকে যায়। আমি শ্বাস পর্যন্ত নিতে পারছি না, আর চিৎকার কি করে করব। কে আপনি? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? হঠাৎ চারদিকটা স্তব্ধ হয়ে এলো। তারপর যা দেখলাম তা সহ্য করার মতো নয়। নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে একজন মহিলা ঠিক আমার পেছনে। তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে, গরম নিঃশ্বাস। আমি পেছনে ফিরতেই আঁতকে উঠি। কি বিশ্রী চেহারা, কি বিদঘুটে গন্ধ তার শরীর জুড়ে। এটা কল্পনাও করা যাবে না। ওর মুখে বড় বড় 4টা দাঁত দেখা যাচ্ছে। দাঁতগুলো লাল হয়ে আছে। গড় 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 শব্দ বের হচ্ছে ওর মুখ থেকে। আমি ওর দিকে টর্চ লাইটটা ঘুরাতে ও সাঁ করে তালগাছের উপরে উঠে গেল। আমি দৌড় দিলাম, প্রাণপণে দৌড়াচ্ছি। মনে মনে নিজেকে গালি দিলাম, এর জন্য আমি দায়ী। আমি দৌড়াচ্ছি কিন্তু টের পাচ্ছি তাল গাছগুলো ঝুপঝুপ করে শব্দ করছে এবং গাছগুলোতে আরও বেশি রকমের শব্দ হচ্ছে। লাইটটা গাছগুলোর দিকে মারতেই দেখলাম ওই পিশাচটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে আমার সাথে সাথে এগোচ্ছে। আবার বিকট চিৎকার। আমি আর পারছি না, শরীর ক্লান্তি ভরে গেছে। পিকনিক থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম, আর ভরা পেটে দৌড়ানো অতটা সহজ না। চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি বাঁচতে চাই। আমার পরিবারের কথা মনে পড়ছে বারবার। নাসরিনের কথাও মনে পড়ছে। অনেক ভালোবাসি। ওয়াদা দিয়েছিলাম আমি ওকে বিয়ে করব। ভীষণ লাজুকও, মায়া মায়া চেহারা। কল্পনা থেকে ফিরলাম হোঁচট খেয়ে ধূপ করে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় শরীর কুকিয়ে উঠতে আবার উঠে দাঁড়ালাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিশাল শরীরের ওই পিশাচটা দূরে দাঁড়িয়ে আছে। হয়তো আলোর জন্য আমার কাছে আসতে পারছে না, কিন্তু আমি আয়াতুল কুরসি পড়তে গেলেই আমার গলা আটকে যায়। অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ হচ্ছি। আমি সত্যিই আর পারছি না, কারণ আমার ডান পাশে শেওড়ার বিল চলে এসেছে। এ বিল নিয়ে আরও অনেক ঘটনা জড়িত। আমি আবার দৌড়তে শুরু করি। রক্তাক্ত পা দুটো কাজ করছে না। বিলের অর্ধেকটা পথ পেরিয়ে আসতেই আমার লাইটটা নিভে যায়। আমি থেমে পড়িনি, নিজেকে বাঁচাতে ব্যস্ত এখন, কিন্তু চারদিকটা আরও অনেক ভয়ানক হয়ে গেছে। আমার পিঠে সূচালো কিছু একটা ঢুকলো, তারপর আবার বের হলো, আবার ঢুকছে, আবার বের হচ্ছে। আমার পিঠ থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। জানি না কি হচ্ছে আমার সাথে, তবুও আমি দৌড়াতে থাকি। ঠাস করে কেউ একজন আমার গালে থাপ্পড় দিতেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। অন্ধকারে দেখতে পেলাম আমি কবরস্থানের পাশে। আমি একদমই দেরি করলাম না, দৌড়ে কবরস্থানে ঢুকে পড়ি। ব্যথায় সারা শরীরে কাতরাচ্ছে। আমি জানি কবরস্থানে ওরা প্রবেশ করতে পারে না। আমি বাম কানে কিছুই শুনতে পারছি না। থাপ্পড়টা আমার বাম কানে লেগেছে। গড় গড় করে আবারও একটা কণ্ঠে আমি শুনতে পেলাম, আমি রক্ত চাই, একটু রক্ত দে। শয়তানটা ন্যাকানো একটা গলায় বলছে, আয় আয় আমার কাছে আয়, আমি অনেক ধনী করে দেব তোকে, অনেক টাকা দেব, আমাকে একটু রক্ত দে। এরপরে ও হা হা করে জোরে হাসতে থাকে আর বলে, আমাকে একটু রক্ত দে, আমি অন্ধকার কবরস্থানে বসে আছি। একটু পরে আমার দিকে বড় বড় ইটের টুকরো মারতে শুরু করে। সারা শরীর রক্তে মাখা, আমি নিস্তেজ হয়ে যাচ্ছি। মাথাটা ঘুরপাক খাচ্ছে। কলা গাছগুলো ঠাস ঠাস শব্দ হচ্ছে। তারপর আমি দেখতে পাই আমার বাবাকে। উনি আমার নাম ধরে ডাকছে। আমি সাথে সাথে উত্তর দিলাম, আব্বা আমি এদিকে, আপনি এদিকে আসেন। তারপর আর কোনো শব্দ নেই। আব্বা আব্বা বলে অনেকবার আমি ডাক দিলাম, কিন্তু আর কোনো সাড়া পেলাম না। হাতের লাইটটা নিয়ে সজোরে আমি মাটিতে আঘাত করতেই জ্বলে উঠল লাইটটা। এদিক সেদিক ঘুরিয়ে দেখলাম শয়তানটা আছে কিনা। কবরস্থানের শেষ সীমানায় মস্ত বড় গলা কাটা মুখ আমার দিকে চেয়ে আছে। চোখ দুটো অনেক বড় ছিল, ঠিক ডিমের মতো। কাটা গলা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, আমার দিকে চেয়ে আছে। আমি লাইট ওর দিকে তাক করে রেখেছি, কিন্তু এবার ও আলো দেখে পালায়নি। তোর লাইটের আলো আর কতক্ষণ জ্বলবে রে? আমার ভীষণ ক্ষুধা, আজ তোকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। ও এটা বলতে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরতেই আমি দেখি আমি বাসায়। আব্বা ডাক্তার এনেছেন। আমার শরীরের অনেক জায়গায় ব্যান্ডেজ লাগানো। কিছুক্ষণ পর আমার রক্ত বমি হয়। তারপর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে গিয়ে আব্বাকে সব খুলে বলি। ডক্টর আমাকে স্যালাইন দিলেন। রাতে বাসায় ফিরলাম। মসজিদ বাড়ির ইমাম সাহেব বাবার থেকে সব শুনলেন। তিনি আমাকে 32 আয়াতের একটা তাবিজ দিলেন, নিজ হাতে আমার হাতে পরিয়ে দিলেন। কিছুদিন পর আমি সুস্থ হই। সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। ওই শেওড়ার বিল আজ আর বিল নেই। ওখানে দালান উঠেছে, অনেক মানুষ সেখানে বসবাস করে। তবে আমি আজও ভুলতে পারিনি সেদিনের কথা।
ওই দিনের কথা আমি মনে করতেও চাই না আর। এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এখন আপনাকে যে ঘটনাটি শেয়ার করতেছি এটি একটি হোস্টেলে ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 12:55। শহরের এক দেশ প্রান্তে থেকে দাঁড়িয়ে থাকা পুরনো হোস্টেলগুলো অনেক দূর থেকে দেখলে মনে হয় এখানে কেউ থাকে, কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায় জায়গাটা অনেকদিন ধরে ফাঁকা। দেয়ালে শ্যাওলা জমে আছে, কাঁচ ভাঙ্গা, আর করিডোরে জমে থাকা ধুলোর স্তর বলে এখানে কেউ নিয়মিত আসে না। তবুও আজ রাতে রায়হান এখানে ঢুকতে এসেছে, কারণ তার বন্ধুরা চ্যালেঞ্জ দিয়েছিল এই হোস্টেলদের 3য় তলায় গিয়ে একটি ভিডিও বানিয়ে আনতে হবে, না হলে সে ভয় পায় বলে মেনে নিতে হবে। রায়হান এসব কুসংস্কার বিশ্বাস করতো না, তাই সে ক্যামেরা নিয়ে একাই চলে আসে। গেটটা আধখোলা, ঠিক ঠেলা দিয়ে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো, যেন ভেতরে বাতাস বাইরে থেকে সে আলাদা। সে টর্চ জ্বালায়। সামনে লম্বা করিডোর, ডান পাশে ভাঙ্গা চেয়ার, বা পাশে বন্ধ দরজাগুলো। প্রতিটা দরজা উপরের নাম্বার লেখা আছে, 101, 102, 103। সে ধীরে ধীরে এগোয়, তার পায়ের শব্দ করিডোরের প্রতিধ্বনি হয়। প্রথমে সে ভিডিও করতে করতে হাসছিল, বলছিল, দেখ কিছুই নেই। ভেতরে ঢোকার 5 মিনিট পরেই সে খেয়াল করে তার নিজের কণ্ঠের প্রতিধ্বনি একটু দেরিতে ফিরছে, যেন কেউ ইচ্ছে করে দেরি করে দিচ্ছে। সে থেমে যায়, আবার কথা বলে, হ্যালো। এবার প্রতিধ্বনি আসে, হ্যালো হ্যালো, কিন্তু শেষের অংশটা একটু অন্যরকম শোনায়, যেন আর একটা কণ্ঠ মিশে গেছে। রায়হান ভুরু কুচকায়, নিজেকে বোঝায় পুরনো বিল্ডিং এমন হয়। তারপর সিঁড়ি দিয়ে এগোতে তার 3য় তলা ওঠার সময় তার মনে হলো কেউ যেন নিচ থেকে তাকিয়ে আছে। সে পিছে তাকায়, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার। ফ্লোরটা অন্যরকম, নিচের তলায় অনেক ঠান্ডা আর বাতাস ভারী, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। করিডোরটা লম্বা আর সব দরজা বন্ধ, কিন্তু একদম শেষের মতে দরজাটা একটু খোলা, সেখান থেকে হালকা আলো বের হচ্ছে। রায়হান ধীরে ধীরে এগোয়, তার ক্যামেরা এখনও চলছে। সে ফিসফিস করে বলে, এখানে লাইট জ্বলছে কেন? দরজার কাছে গিয়ে দাঁড়ায়, ভেতরে তাকায়, আর প্রথমে কিছু বুঝতে পারে না। তারপর খেয়াল করে ঘরের ভেতর একটা বেড, আর কেউ এই বেডে বসে আছে কি। মাথা নিচু করে বলে, এই, কোনো উত্তর নেই। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে, তার পায়ের শব্দ, মেঝের ধুলো উড়ে যায়, কিন্তু বেডে বসে থাকা মানুষটা নড়ে না। সে আরও কাছে আসে, তার হঠাৎ লোকটা ধীরে ধীরে মাথা তোলে, আর রায়হান জমে যায়, কারণ সেই মুখটা তার নিজের নেই, একদম হুবহু। চোখ দুটো একদম কালো, কোনো সাদা অংশ নেই। আর সে খুব আস্তে আস্তে বলে, দেরি করে ফেলেছিস। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার শরীর নড়তে চায় না, চোখ সরাতে পারছে না। সামনে বসে থাকা সেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার নড়াচড়াও অস্বাভাবিক। ধীরে ধীরে প্রতিটা স্টেপ যেন মাটিতে ভারী শব্দ ফেলে। রায়হানের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে থাকে। সে পেছনে সরতে যেতে চায়, কিন্তু পা মেঝোতে আটকে গেছে। সে একদম কাছে এসেই দাঁড়ায়, এতটাই কাছে যে রায়হান নিজের শব্দ আর নিজের নিঃশ্বাস একসাথে অনুভব করতে পারতেছে। তারপর খুব আস্তে আস্তে ফিসফিস করে শরীরে যেন হঠাৎ কাজ করতে শুরু করে। সে পেছনে ফিরে সরে যায়, দরজার দিক দিয়ে দৌড় দেয়, করিডোরে বের হয়ে আসে, কিন্তু বের হয়েই বুঝতে পারে দেয়ালের রং আরও কালচে হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, সব দরজা এখনও খোলা, একটাও বন্ধ নেই। প্রতিটা রুমের ভেতর অন্ধকার, কিন্তু যতই দৌড়ায় করিডোর শেষ হয় না। একই দরজা, একই দেয়াল, বারবার রিপিট হচ্ছে। সে থামে, হাঁপাচ্ছে। তখনই সে শুনতে পায় পেছন থেকে কে যেন আসছে দৌড় দিয়ে। এবার একটা দরজার ভেতর থেকে পরে দরজা বন্ধ হয়ে যায়। এরপর ভেতরে অন্ধকার। সে টর্চ জ্বালায়, আর যা প্রতিটা আয়নার সামনে নিজের প্রতিফলন দেখে, কিন্তু সবগুলো একই না। কিছু হাসছে, কিছু তাকিয়ে আছে, কিছু একদম স্থির। আর একদম মাঝের আয়নাটার তার প্রতিধ্বনির পায়ের দাঁড়িয়ে আছে, বরং সেটা ধীরে ধীরে সামনে হাঁটছে, যেন আয়নার ভেতর থেকে বের হচ্ছে। রায়হান চাইলে সরে যেতে যায়, ঠিক তখনই দরজায় টোকা পড়ে। সে চুপ করে থাকে, আবার টোকা পড়ে, একটু জোরে জোরে। তারপর একই কণ্ঠ, খুল। তার গা কাঁপতে কাঁপতে দরজা খুলে যায়, কিন্তু হঠাৎ করেই দরজা নিজে নিজে কেঁপে ওঠে। তারপর ধীরে ধীরে খুলে যায়। করিডোর ফাঁকা, কিন্তু বাতাস আরও ঠান্ডা হয়ে যায়।
সে আবার বের হয়। এবার সিঁড়ির দিকে দৌড় দেয়, নিচে নামতে চায়, কিন্তু সিঁড়ি নামতে দিচ্ছে না। সে বুঝতে পারে সে নামছে না, বরং আরও 3য় তলার দিকেই ফিরে আসছে। সে থেমে যায়। মাথা একটা কথা হঠাৎ করে মনে পড়ে যে এখানে এতগুলো রুম কেমনে আসলো, যেন দেয়ালগুলো কথা বলছে। সে কান পেতে দেয়, কান চেপে ধরে থাকে, কিন্তু শব্দ থামে না, বরং শব্দ আরও জোরে হয়। শব্দ যখন আরও জোরে হয়, সে চোখ বন্ধ করে দৌড় দেওয়া শুরু করে, আবার সেই রুমে ঢুকে পড়ে যেখান থেকে শুরু হচ্ছিল, আর সেখানেই ঢুকে থেমে যায়। কারণ এবারের ঘরটা অনেক, মানে একজন লোক না, এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তার পিছনে সে দাঁড়িয়ে আছে। সব একদম একই, চোখগুলো কালো, তার সাথে একদম মাথা তোলে, আর একসাথে বলে এটা জায়গা খালি করতে হয়। তো রায়হান এই অবস্থাতে বুঝতে পারতেছিল না যে তার সঙ্গে আসলে কি ঘটনা ঘটতেছে, কিন্তু ওর যে বন্ধুগুলো ওরে চ্যালেঞ্জ দিছিল, ওর বন্ধুগুলো আসলে ওর সঙ্গে একটাও আসে নাই, ওরা তো বাইরে দাঁড়িয়ে আছে। ওরা তাৎক্ষণিক এই বিষয়গুলো বুঝতে পারে না। রায়হান ওই দুষ্ট অবয়বগুলোর সামনে ধরা খাওয়ার পর রায়হানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার বন্ধুরা যখন দেখে, এত চিন্তিত হওয়ার পর যে ও তো গেছে প্রায় 2 মিনিটের কথা বলে, এখানে তো 15-20 মিনিট হয়ে গেল, আসতেছে না কেন। ওর বন্ধুগুলো এলাকার কয়েকজন মুরব্বী লোক নিয়ে এসে দেখে যে রায়হান আসলে জীবিত নেই, সে মৃত। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। এখন যেই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমাদের সাথে শেয়ার করেছেন খালিদ চৌধুরী মুন্সিগঞ্জ থেকে, এবং এই কাহিনীটি ঘটেছিল তার গ্রামের একজন ভ্যান চালকের সাথে, 3 চাকার ভ্যান চালক, এবং তিনি ভ্যান চালকের কাহিনীটি শেয়ার করছেন এবং আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার মতো করে। যে ভ্যান চালকের সাথে কাহিনীটি ঘটেছিল তার নাম ছিল কিসমত, এবং কিসমত তাদের ওখানে ভ্যান চালাতো, 3 চাকার ভ্যান, এবং সে প্রায় যাত্রী পরিবহন করত বেশ রাত পর্যন্ত। তাদের যে সেখানকার বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ড থেকে সে তাদের গ্রামের কাছে নিয়ে আসতো, মূল যেখানে বাস থামতো শহর থেকে, সে বাস স্ট্যান্ড থেকে সে যাত্রীদেরকে তাদের গ্রামে নিয়ে আসতো, এবং পুরো পথটাই সে প্রতিদিনই প্রায় এরকম চালাতো। তো যাই হোক, একদিন কিসমত কাজ শেষ করেছে এবং সে তার মূল বাস স্ট্যান্ড থেকে কাছাকাছি এলাকায় চলে এসছে। সেখানে এসে সে বাজারে, যেখানে কয়েকটা দোকান আছে, সেখানে থামলো। সেখানে থেমে তার স্ত্রী তাকে কিছু লিস্ট দিয়েছিল যে বাজারের জন্য, এবং তাদের বাসায় সেদিন পিঠা বানানোর কথা। তো সেই পিঠা বানানোর জন্য তাদের কিছু উপকরণ দরকার ছিল, সেগুলো কিসমত কেনে, এবং কিসমত কিনে সে ভ্যানে করে রওনা দেয়। তখন তার ভ্যানে কোনো যাত্রী নেই। তো সে সেই বাজার থেকে, বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত এসছে, এবং বাজার থেকে সে যখন রওনা দিয়েছে, সেই রাস্তা, তাদের যে বাসার যে রাস্তাটা, সেটা বেশ নির্জন এবং বেশ মানে শুনশান হয়ে যায় রাতের বেলা। কিসমত যে সময় বাড়িতে ফেরে তখন রাত 10টার মতো বাজে, এবং এই সময় গ্রামের ওই এলাকায় একদমই মানুষ থাকে না। কিসমতের বাইরে থাকার প্রয়োজন পড়ে, বিকজ বাস আসে রাত পর্যন্ত এবং যাত্রী আসে, এবং সেই যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্য রাত পর্যন্ত সে কাজ করে। তো সে যখন বাড়ি ফেরে তখন পুরো জায়গাটা শুনশান হয়ে যায়। তো কিসমত ফিরে আসছে রাতের বেলা, তার ভ্যানে তখন কোনো যাত্রী নেই, শুধু তার কিছু সরঞ্জাম, তার নিজস্ব কেনা পিঠা তৈরি করার কিছু সরঞ্জাম তার ভ্যানের মধ্যে আছে। সে চলে আসছে এরকম করে। তো একটা জায়গা পড়ে রাস্তাটার, তার বাসা আসার পথে, সেখানে হচ্ছে 2 পাশে হচ্ছে বেশ বড় বিস্তীর্ণ ফসলের মাঠ, এবং একটা রাস্তাটা বাঁকিয়ে গেছে সেখান দিয়ে, এবং তার পারে অনেকখানি যাওয়ার পরই বাম দিকে একটা বাঁশঝাড় পড়ে, বেশ বড় বাঁশঝাড়। তো যেখানে বাসঝাড়টা পড়েছে সেই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। আর কিসমতের সেই ভ্যান গাড়িতে তখন রাতের বেলা সে আসলে একটু সাশ্রয় করার জন্য অন্য সময় তার একটা হ্যারিকেন জ্বলতে থাকে, ভ্যানের নিচে সে বেঁধে রাখে সেটা। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসছে রাতের বেলা, বেশ চাঁদের আলো থাকায় সে আর ওই দিন হ্যারিকেন জ্বালেনি। তো সে যখন আসছে, যখন ফসলের মাঠের কাছ দিয়ে আসছে, তখন কিন্তু আকাশের চাঁদের আলো আছে, বেশ দেখতে পাচ্ছে সে। দূরে বাঁশঝাড়ের কাছে এসে দেখছে যে জায়গাটা অন্ধকার হয়ে গেছে। তো সে একটু সাবধানে চালায়, কারণ রাস্তা তার মুখস্থ, কিন্তু তারপরও ভুল হয়ে যেতে কিছু না, যদি অন্ধকার হয় হঠাৎ করে কোনো কিছুর সাথে বাড়ি লেগে যেতে পারে। তাছাড়াও মানুষ অনেক কিছু বলে। কিসমত একটু এই ব্যাপারটা সে মনে করছিল যে আসলে তার একটু অস্বস্তি লাগছিল, কারণ পুরো ধুধু প্রান্তরে বেশ অনেক দূর পর্যন্ত কোনো মানুষজন কিচ্ছু দেখা নেই, শুধু রাতের নিস্তব্ধতা এবং রাতের নিশুতি ডাক, যেমন ঝিঝি পোকার ডাক আছে এরকম।
তো সে যখন বাঁশবাগানের কাছে চলে আসলো তখন তার চোখে পড়লো যে হ্যাঁ অনেক জোনাকি জ্বলছে বাঁশবাগানে, সে যেটা তার বরাবরই ভাল লাগে, সে রাতের বেলা জোনাকি দেখতে বেশ পছন্দ করে। তো সেই জোনাকি দেখতে দেখতে বাঁশঝাড়ের পাশ দিয়ে আসছে। তো এরকম সময় হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের উপরে কিছু একটা পড়লো ধূপ করে, এবং ধূপ করে যে পড়লো বেশ ওজন হয়েছে তার ভ্যানটা বেশ কেঁপে উঠেছে, পেছনের যে তার যে প্ল্যাটফর্মটা, কাঠের প্ল্যাটফর্মটা কেঁপে উঠেছে, এবং তার মনে হলো তার ভ্যানের ওজন বেড়ে গেছে, মানে যাত্রী নিলে যেরকম হয় সেরকম। তো সে আরো জোরে প্যাডেল মারলো। তার কাছে এরকম অনেক শোনা কাহিনী আছে তাদের গ্রামে, যে ভৌতিক ব্যাপার স্যাপার, তো সেরকমই সে একটু মনে করলো। সে মনে করে সে আবার মানে তাড়াতাড়ি প্যাডেল মারলো। তবে কিসমত মোটেই ধার্মিক মানুষ ছিল না, এবং সে ধর্মচর্চাও তেমন কিছুই করতো না। তো সে যখন আর একটু সামনে চলে আসলো, আলোতে বেরিয়ে আসলো বাঁশঝাড়ের বাইরে, তখন সে দেখলো যে না, ভ্যানের মধ্যে কিছুই নেই, তার সরঞ্জামগুলো ঠিক সেখানেই আছে। সে জাস্ট উকি দিয়ে দেখলো যে কিন্তু কেউ নেই, ভ্যান ফাঁকা। তো সে একটু কনফিউজড হলো যে কি হলো এখানে, এরকম করে কি পড়লো, এবং ওজন বেড়ে গেল। আর ওজনটা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো তার ভ্যানে মনে হচ্ছে সেরকম ভারী। তো যাই হোক, সে এগুলার 7-5 ভেবে পেল না। সে প্যাডেল করতে করতে তার কষ্ট হচ্ছে, একটু মনে হচ্ছে যাত্রী আছে সাথে, এবং সে চালিয়ে চলে আসলো তার নিজের বাড়ির দিকে। এবং তার নিজের বাড়িটা যেটা হচ্ছে যে মেন রাস্তা থেকে একটু নিচে নেমে গেছে, মানে মাটির ঢাল দিয়ে। সে আস্তে সাবধানে নেমে তার ভ্যানটাকে আস্তে আস্তে ব্রেক ধরে নামালো। তার কিন্তু যথারীতি মনে হচ্ছে তার ভ্যান গাড়িটা বেশ ভারী। একবার ভাবলো যে তার কি কোনো বিয়ারিং কোনো সমস্যা হয়েছে কিনা, চাকার বিয়ারিং জাম হয়ে গেছে কিনা, বা এটার কোনো কেটে গেছে কিনা যে কারণে জাম হয়েছে। যাক, এসব ভাবতে ভাবতে চিন্তা করলো দিনের বেলা সুযোগ পেলে সে নিয়ে যাবে, এই যেখানে রিক্সা ভ্যান ঠিক করে সেখানে দেখাবে। তো এটা চিন্তা করে সে আস্তে করে তার বাসার মধ্যে ভ্যানটাকে ঢুকায় সে বাঁধলো, যেখানে তার ভ্যানটাকে সে একটা চেন দিয়ে বেঁধে রাখে, তালা মেরে সেখানে সে রাখলো। রেখে তার যে সদাই সে নিয়েছিল, সেই সদাই নিয়ে সে বাসার গেটে এসে তার স্ত্রীকে ডাক দিল। তো সে জোরে জোরে স্ত্রীকে ডাক দিল, এবং দেখলো একটু পরেই তার স্ত্রী কুপি হাতে বেরোলো, তার হাতে একটা তেলের কুপি স্ত্রীর হাতে, এবং তিনি বেরিয়ে এসে তাকে বললো যে তুমি কি ব্যাপার, আজকে মনে একটু বেশি দেরি হয়ে গেল, আর তোমার যে বলছি পিঠার জন্য আমি করে রাখছি, এগুলা কি এখন কি এত রাত হয়েছে? বলে কি না অসুবিধা নেই, তুমি যা যা আনতে বলছিলে আমি সবই নিয়ে আসছি, তুমি কাজ করো, অসুবিধা নাই, আমি সাথে তো আসি, আমি তোমার সাহায্য করুম, কোনো ব্যাপার না। তো কিসমত সাথে করে নিয়ে আসছিল তার স্ত্রী যা যা আনতে বলছিল, তাকে নারকেল, গুড়, আরো অনেক জিনিসপত্র সেগুলো নিয়ে আসছিল। তো সে সবকিছু তার স্ত্রীর হাতে তুলে দেয়, তার স্ত্রী সব সরঞ্জাম নিয়ে ঘরের মধ্যে চলে যায়। তো কিসমত বাইরে বসে সে কিছুক্ষণ বসে থাকে। তারপর সে সামনে তাদের যে ওখানে রান্নাঘরের পাশে মটকি ছিল, সে মটকির থেকে সে মটকি মানে বড় মাটির বিশাল কলসির মতো, সেখান থেকে সে পানি নিয়ে তার হাত মুখ ধুয়ে সে মানে ফ্রেশ হয়ে সে অনেকক্ষণ বসে থাকে তার ভ্যানের এখানে। আকাশে চাঁদ উঠছে সুন্দর, উঠানটা অন্ধকার হয়ে আছে, এবং তাদের আসলে আর্থিক অবস্থা তেমন সচ্ছল না, এই কারণে তাদের বাইরে কোনো বাতি নাই। সে হালকা আলো দেখছে, তার ঘরের মধ্যে হালকা আলো আছে, সেটা হয়তো সেই কুপি তার বউ যেটা জেলে রাখছে, কেরোসিনের কুপি, সেটার আলো। তো সেখান থেকে দেখেছে, মনে করছে তার বউ হয়তো আলো জোগাড় যন্ত্র করছে জিনিসপত্র। তো সে আর সেগুলাতে সেখানেই করে না, সে বসে বসে সুন্দর করে চাঁদ দেখতে থাকে, আকাশে জ্যোৎস্না দেখে সুন্দর মেঘ ভেসে যাচ্ছে চাঁদের পাশ দিয়ে, এবং তখন হালকা হালকা শীত পড়ে গেছে, তার বেশ ঠান্ডাও লাগছে। তো সে একবার ভাবছে যে ঘর থেকে সে একটা জামা এনে গায়ে দিবে কিনা। তার গায়ে শুধু একটা গামছা লাগানো এখন, যেহেতু সে যে জামাটা পরা ছিল সেটা সে নেড়ে দিয়েছে বাইরে। তো এরকম ভাবতে ভাবতে কিসমত দেখলো অনেকক্ষণ হচ্ছে তার স্ত্রী বেরোচ্ছে না। তো সে একবার ভাবলো যে আমি যাই, এবং ঠান্ডাও লাগছে, একটা জামা আনা দরকার, শুকনো জামা। তো সে এখান থেকে চিৎকার করে বলে যে বউ, তুমি আমার জন্য জামা নিয়ে আসো একটা, আমি খালি গায়ে শীত লাগতেছে আমার। এরকম বলার পরে কিছুক্ষণ পরে সে দেখে যে তার ঘরের ভেতর যে আলোটা ছিল, হঠাৎ করে দেখলো সে আলোটা নিভে গেছে। তো সে চিন্তা করলো আলো নিভে গেছে মানে এটা কেমন অবস্থা, কেরোসিন কি শেষ হয়ে গেল? তো সে আবার বলে বউ কেরোসিন কই, বাতি নিবে, কেরোসিন শেষ নেই, এরকম বলতে থাকে। তো তার ভেতর থেকে কোনো উত্তর আসে না। তো সে কিছুক্ষণ খুব চিন্তা করে যে কি হলো, সে কি ঘরে ঢুকবে? তো সে তার ভ্যানের পাশে বসেছিল, সে আপনি নেমে হেঁটে হেঁটে কাছে যায়, দরজার কাছে যায়, যে দরজাটা হালকা চাপ দিয়ে রাখে বউ। তো দেখে যে তার ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তো সে আবার ডাকে স্ত্রীকে, দ্বিতীয়বার ডাকে। একটু পরে দেখে তার স্ত্রীর সাড়া শব্দ, সে একটা শব্দ পায় খটখট করে, তার স্ত্রী ভেতরে নড়াচড়া শব্দ। তো সে মনে করে কি ব্যাপার, ও কথা বলতেছে না, কি ব্যাপার? তো দেখে যে অন্ধকারের মধ্যেই তার স্ত্রী বেরোচ্ছে, তার হাতে কিছু সরঞ্জাম এরকম সেই একটা হাড়ির মতো ধরা, সেটা দিয়ে নিয়ে তার স্ত্রী বেরোচ্ছে ঘর থেকে। তার হাতে কোনো জামা নাই। তো কিসমত চিন্তা করে যে তার বউ কি শুনে নাই তার শার্টের কথাটা। তো সে তার বউ যখন নাকি বের হয়ে যাচ্ছে দরজা দিয়ে, সে তখন বলে কি ব্যাপার, তোমায় না বললাম জামা দিতে,
তো দেখে যে তার স্ত্রী কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে গেল কিচেনের দিকে। তো তার প্রচন্ড রাগ উঠে যে তা কি ব্যাপার, তার কথা কি তার স্ত্রী কি রাগ করলো যে সে রাত করে আসছে, দেরি করে বাজার নিয়ে আসছে? এটা তো তার দোষ না, তার তো কাজ করতে হবে, মানে এটা না বুঝলে কিভাবে হবে? তো সেও আর কি রাগ দেখা ঘরের মধ্যে ঢুকে সে তার বাসার সামনে, মানে তার রুমে না ঢুকেই তাদের ঘরের বাইরের দিকে একটা বারান্দার মতো ছিল, তো সেইখানে সে দেখে যে তার মানে কাপড় নাড়া আছে ইসের মধ্যে, সে শার্ট টেনে গায়ে দেয়, গায়ে দিয়ে সে আস্তে করে বের হয়ে সে আবার উঠানে নামে, সে দেখে যে তার স্ত্রী রান্নাঘরের দিকে গেছে। তো সে আর মানে অনেকক্ষণ কোনো কথা বলে না, সে তার ভ্যানের উপরে বসে আছে, যেহেতু তার বউ তার কথার উত্তর দেয়নি, তার মানে মেজাজটা খুব চড়ে আছে যে ঘটনা কি, সে এরকম কথার উত্তর দিল না, এবং সে ভাবতেছে যে এটা ঘটনা কি, আমি কি কাজ করবো না, আমি আসছি রাত্রেবেলা আর পিঠা খাইতে চাইছি, এটা এমন কি? তো সে এক পর্যায়ের আগের চোটে সে হেঁটে আরো সামনে যায়, রান্নাঘরের সামনে যায়, বলে পিঠা না বানালে বানানোর দরকার নাই, খামাখাই করার দরকার নাই, রাগ দেখায় পিঠা বানানো লাগবো না, আমি খাবো না, এরকম বলতে থাকে। তো দেখে যে তার বউ মানে উবুড় হয়ে কাজ করছে, তো সে আরো রাগ করে যে সে কথা বলতেছে, উত্তর দিচ্ছে না। তো একটু পরে দেখে যে তার বউ দাউ দাউ করে তাদের যে চুলাটা জ্বলে উঠলো, যে চুলাতে তারা কাজ করে, মানে তাদের রান্নার চুলা। তো সে চিন্তা করে যে বাহ, লাকড়ি এরকম, মানে এত সহজে তার বউ লাকড়ি জ্বালায় ফেললো, অথচ একটু আগে দেখছে যে কুপি নিভে গেছে, কেরোসিন শেষ কিনা কিছু বল না। তো সে বলে কুপি নিভাইলা চুলায় জ্বালাইলা কেমনে? দেখে যে কোনো উত্তর দিচ্ছে না তার বউ। তো সে চুলাটা এতই জ্বলছে, মানে সে দেখছে যে সে চোখ দিয়ে দেখছে যে অনেকগুলো লাকড়ি চুলার মধ্যে ঠাসা, মানে খুব মানে বেশি রকম লাকড়ি ঠাসা হয়েছে চুলার মধ্যে। তো সে একবার চিন্তা করলো যে এতগুলো লাকড়ি তার স্ত্রী এত অল্প সময় আনলোই বা কেমনে এখানে, মানে একটা সময়ের ব্যাপার আছে, তো এত অল্প সময় বেশিক্ষণ তো না, এখান থেকে তাহলে আর লাকড়িগুলা স্টোর করা থাকতো, তাদের পাশের আর একটা ঘর ছিল সেখানে স্টোর রুমের মতো, সেখানে লাকড়ি টাকড়ি রাখা থাকতো। তো দেখে বেশ লাকড়ি ঠাসা, এবং সে চুলা দাউ দাউ করে তুলতেছে, এত চুলার আঁচও আবার তাদের দরকার নাই পিঠা বানানোর জন্য, এটাও সে জানে। তো সে একটু অস্বস্তিতে পড়লো, বউ কথা বলে না, আবার চুলার এত আঁচ জ্বলতেছে, এটা কেমন কথা? তো সে সামনে যায়, বউর সামনে যায়, বলে তোমার না বলছি যে এত এত চুলার এত লাকড়ি দিচ্ছ কেন, এত 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 ডাল যা করবা কি? বলে সে সামনে তাকায়, তো 2-3 বার বলার পর দেখে তার বউ ফট করে তার দিকে মুখ ঘুরায় তাকায়, এবং আগুনের যে আলো, মানে আগুনের যে আঁচে সে তার বউর চেহারা দেখে, তার বুকটা ছ্যাদ করে ওঠে, তার সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়। সে তাকায় দেখে যে তার স্ত্রীর মুখটা মনে হচ্ছে কি মাটি দিয়ে লেপে দিছে, মাটি লেপে দিলে যেরকম হয়, কাদা দিয়ে লেপলে যেরকম হয় সেরকম, এবং সেই কাদাতে ফাটল ধরছে, মানে কাদা ফেটে গেলে যেরকম হয় সেরকম ফেটে গেছে, এবং চোখ দুটা মনে হচ্ছে কালো কুচকুচে, আগুনের আঁচে দেখতেছে, সে কোনো মনই দেখতেছে না, সে দেখতেছে কুচকুচে কালো দুটো চোখ, মানে ভেতরেরটা পুরোই কুচকুচে কালো, সেখানে কোনো মনি বা কিছু নেই। এবং তার স্ত্রী হা করলো, মুখটা হা করে মুহূর্তের মধ্যে মনে হলো যে আগুনের দলা ছুড়ে মারলো তাকে মুখ থেকে, মানে তার স্ত্রীর মুখ দিয়ে আগুনের দলা বেরোলো, এরকম একটা গোল গোল 2-3টা বল তার দিকে ছুটে আসলো আগুনের। এবং কিসমত তো লাভ দিয়ে এক সাইডে পড়লো, পড়ে সে ঝেড়ে দৌড় দিল কোথায়, তার ঘরের ভিতরে। সে ঘরের ভিতর দৌড় দিয়ে গেল, ঘরের মধ্যে দৌড় দিয়ে যে হাঁচড়ে পাছড়ে যে সে যে পড়লো, পড়ে সে তার ঘরে ঢুকে গেল, বারান্দা পার হয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকে সে পায়ে কিছু একটা বেঁধে পড়ে গেছে, পড়ে যে সে উঠে কোনো মতো ঠাউরে এদিক ওদিক হাতাচ্ছে, যে দেখে যে তার একটা শরীরের মধ্যে হাত পড়ছে, এবং সে ধরে বুঝতে পারলো এটা তার স্ত্রীর শরীর। সে হাত ধরে বুঝতে পারলো, সে তাড়াতাড়ি বউ বউ বলে ডাক দিল, এবং দেখে যে তার বউ অচেতন অবস্থায় যা শব্দ করতেছে, যে সে অচেতন, হয়তো তার হুঁশ ফিরবে। তো সে আর কিছু না বুঝে হাঁচড়ে পাছড়ে সে তার খাটের নিচে হাত দিল, কারণ কিসমতের খাটের নিচে সবসময় একটা বড় দা থাকতো। এই দাটা হচ্ছে রাখতো সে তার সেফটি হিসাবে, কারণ তার বাড়িতে সে যেহেতু এত দূরে থাকে, মানে মূলত একটু গ্রামে, রাতের বেলা অন্ধকার হয়ে যায় এবং রাস্তাঘাট, তার বাসাটাও একটু দূরে, সে দাটাকে সেফটি হিসাবে রাখতো, ডাকাত পড়লে সে দাটা পায়। দাটা নিয়ে সে আর কোনো কথা না বলে এক টান দিয়ে সে দা নিয়ে, কিসমত বেশ সাহসী ছিল, রাতের বেলা ভ্যান চালাতো এরকম মানুষ, সে দাটা নিয়ে দৌড় দিয়ে বের হয়ে আসে ঘরের বাইরে। এবং ঘরের বাইরে বের হয়ে আসে দেখে চুলার সামনে তার স্ত্রীর মতো যেই জিনিসটা সেটা দাঁড়ায় আছে, এটা তার স্ত্রী না, সে তো বুঝতেই পারছে স্ত্রীকে ঘরের মধ্যে সে দেখে আসছে, দেখে যে দাঁড়ায় আছে চুলার সামনে, এবং তার হাইটটা মনে হচ্ছে যে একটা মানুষের থেকে বেশ লম্বা, মানুষের থেকে হাত খানেক লম্বা হবে, এবং চুলগুলা ঝুলে পড়ছে, এবং সেই আগুন যে জ্বলতেছে, প্রচন্ড আগুন, সেটা তার গায়ের মধ্যে টাচ করতেছে, কিন্তু সে পুড়তেছে না, এবং চুলাটা দাও দাও করে জ্বলতেছে। এবং সে দেখলো যে সেই জিনিসটা হাত দিয়ে আগুন থেকে লাকড়ি তুলে আনলো, লাকড়ি নিয়ে আসলো, এবং সেই মুহূর্তে কিসমতের সারা শরীরে সব রোম দাঁড়িয়ে গিয়ে মনে বিদ্যুৎ চমকালো, মানে সে মানে পুরোপুরি একটা মানে বিদ্যুৎ পৃষ্ঠের মতো হয়ে গেল মানুষ, এবং সে আর সেটা মানে কন্ট্রোল করতে পারলো না, কোত্থেকে যেন হিতহিত জ্ঞান শূন্য করে সে ওই লাকড়ি তোলা জিনিসটার দিকে দা নিয়ে দৌড় দিয়ে গেল প্রচন্ড শক্তিতে।
মানে যে সে ঝাঁপিয়ে পড়লো, যে দাও দিয়ে কোপ মেরে বসলো জিনিসটাকে। এবং তারপরে আসলে কিসমতের আর কিছু মনে ছিল না। কিসমত ওখানে কিসমত এবং কিসমতকে পাওয়া যায় তাদের বাড়িতে পরদিন। সে অজ্ঞান অচেতন। তার স্ত্রীকে পাওয়া যায়, তার স্ত্রীর হুঁশ আছে কিন্তু প্রচন্ড জ্বর। আর কিসমতের জ্বর ছিল না, কিসমত অচেতন ছিল। যাই হোক, তাদের গ্রামের পাশের মানে তাদের বাড়ির পাশের বাড়ির মানুষ উদ্ধার করে, যে বাসার মধ্যে এইভাবে পায়। তো তারা এসে আসলে তেমন কিছু পায় না, তারা এসে অনেক লাকড়ির কয়লা পায় সেখানে। তারা যখন আসে, যেটা হচ্ছে যে ভোরবেলা নাকি সেই বাড়িতে, পাশের বাড়ি থেকে, তাদের থেকে যে নিকটবর্তী যে বাসাটা, সেই বাড়ি থেকে তারা দেখছিল যে এই বাড়িতে মনে হচ্ছে ভোরের দিকেও খুব জ্বলছে কিছু একটা। মানে তখন সেই বাড়ির মানুষরা 2-3 জন চলে আসে, এসে দেখে তাদের যে উঠানের কোনায় যে চুলাটা ছিল, তাদের দুটো চুলা ছিল, একটা ছিল রান্নাঘরের ভেতরে, আর এখানে যেখানে তারা কিছু বানাতো, যেই চুলাটার কাছে আর কি কিসমত পড়েছিল, সেই চুলার মধ্যে তারা আগুন দেখতে পায় তখনও, মানে বেশ জ্বলছে। এত সকালে এইভাবে আগুনটা, এবং বেশ ভারীভাবে জ্বলছিল আগুনটা, মানে মনে হয়ে গেছে আশেপাশে পুড়ে গেছে চুলার আশেপাশে। তো তারা সেরকম দেখে আসে, আগুন দেখে তারা আসে, এসে তো কিসমতকে পড়া পায় দা হাতে, তারা ভয় পায় অনেক। যাই হোক, সে আগুন তারা নিভায়, চুলার আগুন তখনও নিভে নেয়, তারা পানি দিয়ে নিভায়, এবং দেখে এক গাদা কয়লা সৃষ্টি হয়েছে সেখানে, মানে কয়লা পুড়ে উঁচু হয়ে গেছে। তো তারা তখন কিসমতকে অচেতন পায়, তার স্ত্রীকে ঘরের মধ্যে পায়, সে প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে। দুজনকেই তারা উদ্ধার করে, এবং পরবর্তীতে আস্তে ধীরে চিকিৎসার মাধ্যমে তারা দুজনই ঠিক হয়। কিসমত অনেকদিন কাজকর্ম কিছু করতে পারেনি, তার অবস্থা খারাপ হয়ে গেছিল। তাকে তাদের প্রতিবেশীরা সাপোর্ট করে কিছুদিন তাদেরকে রাখছিল। আস্তে আস্তে পরবর্তীতে কিসমত সুস্থ। কিন্তু কিসমত কিন্তু রাতের বেলা নাকি আর কখনোই এরকম ভ্যান চালাতে পারেনি, সে আর ভ্যান চালানো তার পক্ষে সম্ভব হয়নি। তো গ্রামের যারা মুরব্বী আছে, মানে যারা এই জিনিসগুলো আসলে ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে কথা বলেন, যারা নাকি ধর্মীয় ব্যাপারে জ্ঞান রাখেন, তারা অনেকে বলছে যে হয়তো রাতের বেলা তাকে কোনো জিন ধরছিল। সে হয়তো যখন পিঠার সরঞ্জাম কিনে ফেরত আসছিল বাসায়, সেই সময় তাকে ফলো করে আসে। এখন কিসমতের মুখে তারা শুনছে যে সেই বাঁশবাগানে নিজে আসার সময় তার ভ্যানের মধ্যে ধূপ করে সাউন্ড হয়েছিল। তো এইটা শুনে তারা মোটামুটি তারা বলে যে তোমার সাথে কোনো জিন চলে আসছিল এবং তোমার বাসায় সেই কাণ্ডগুলো করছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে কিসমতের কাহিনী। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একজন গোরখোদক বা যারা কবর খুঁড়ে তাদেরকে নিয়ে। তো এরকম একটা ঘটনা পেয়েছি, তো ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগলো দেখে আপনাদের সাথে শেয়ার করা। তো সরাসরি ঘটনায় চলে যাই। যার সাথে ঘটনা ঘটে ওনার নাম হচ্ছে রাসেল। তো রাসেল সাহেব 5টার দিকে, 5টা কি 5:30 দিকে একটা কল পান যে একটা লাশ আসতেছে ঢাকা থেকে। এটা নারায়ণগঞ্জে একটা ঘটনা। তো লাশ আসতেছে ঢাকা থেকে, তো তোমাকে কবর করতে হবে। তো উনি ওনার যে কাজ, উনি অন্য কাউকে পায় না, তো উনি নিজেই একাই কবরটা খুঁড়ে। তো কবর খোঁড়ার এক পর্যায়ে উনি কবর থেকে 2টা তাবিজ পায়। তো কবর যখন মাঝ বরাবর করেছে, মানে মাটির অর্ধেক বরাবর, আর উনি একটা 2টা তাবিজ পায়। তো উনি আগে থেকে জানতো যে যারা অনেক সময় কুফরি টুফরি করে বা আজে বাজে কালো জাদু করে, তারা অনেক সময় এরকম কবরের মধ্যে তাবিজ পুঁতে রাখে। তো ওই তাবিজ গুলাকে উনি সাইডে রাখে, কবর খোঁড়াটা শেষ করে। এবং যেহেতু উনি ওই স্মোক করতেন, তো ওনার কাছে ওই ম্যাচ অলওয়েজ থাকতো। তো উনি কি করলেন, কোনো কিছু না ভেবেই ওই 2টা তাবিজকে উনি পুড়িয়ে ফেলেন ওখানে। তো পুড়িয়ে ফেলে পাশে একটা ডোবার মতো ছিল, ডোবার মধ্যে ফেলে দেন। তো ফেলে দিয়ে ওনার যে লাশটা আসে, লাশটাকে দাফন টাফন করে উনি কবরটা দিয়ে উনি প্রায় বাসায় যেতে ওনার 10:30টার মতো বেজে যায়। তো বাসা যেহেতু খুব টায়ার্ড, উনি ঘুমিয়ে পড়েন। ঠিক 12টা কি 1টা হবে, এই সময় ওনার খুব খারাপ একটা দুঃস্বপ্নে ওনার ঘুম ভেঙে যায়। উনি স্বপ্নে দেখছিলেন যে ওনাদের ওখানে একটা মানে কবরস্থানের শিমুল গাছ আছে। তো উনি দেখছেন যে শিমুল গাছে একটা লোক ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং লোকটার জিভ বের হয়ে আছে, চোখগুলো জাস্ট বড় বড়, হাতে একটা তাবিজ ঝুলতেছে। শিমুল গাছ কিন্তু সেই লাশটা ঝুলতেছে আর কি। স্বপ্নটা একদম বাস্তবের মতো পরিষ্কার, এবং ওনাকে বলতেছে যে আয় আমার কাছে আয়, তুইও আমার মতো ফাঁস দিবি, কাছে আয়। তো যাই হোক, এই স্বপ্নে উনি খুব চিল্লায়, ওনার রাত্রেবেলায় ঘুম ভেঙে মানে উঠে পড়েন। পাশে ওনার ওয়াইফ ছিল, তো ওনার স্ত্রীকে বলে যে কি হয়েছে। তো ওনার স্ত্রীকে এই ঘটনাটা উনি খুলে বলেন যে একজন এরকম ডাকতেছে। তো উনি বলে যে যাই হোক, মানে লাশটা সবসময় দাফন টাফন করো, কোনো কিছু মানে ভয় পাইছো, যাই হোক দোয়া কালাম করে ওনার ওয়াইফ ওনাকে ফু দিয়ে দেয়। তো ঘুমায় পড়ে। তো এরপর থেকে রাসেল সাহেবের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, যেমন ওনার জ্বর শুরু হয়ে গেল, প্রচন্ড মাত্রায় জ্বর। তার মধ্যে ওনার খাওয়ার রুচি নাই, নানা রকমের আজে বাজে স্বপ্ন উনি দেখছেন। তো ওনার এমন একটা অবস্থা হলো যে ওনার জ্বর কোনোভাবেই কমছে না। তো যাই হোক, এর মধ্যে উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো যেহেতু কবর করতেন আর কি, মসজিদে ইমাম সাহেবের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। তো জুম্মার দিন নামাজ তো মিস করা যাবে না। তো জুম্মার দিনে উনি নামাজ পড়তে যান। তো নামাজ পড়তে যাওয়ার সময় ইমাম সাহেবের সাথে ওনার দেখা হয়। তো ইমাম সাহেব ওনাকে বলে কি ব্যাপার,
রাসেল তোমাকে তো অনেকদিন দেখতেছি না, খবর টবর দিলে অন্য একজনের পাঠাও গোর খোঁড়ার জন্য, তো তোমার কি হয়েছে? তো ইমাম সাহেবকে উনি সবকিছু খুলে বলে। তো ইমাম সাহেবকে সবকিছু খুলে বলার পর ইমাম সাহেব বলে, তো তুমি ওই তাবিজ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুরাই কেন ফেলছো? তো এই ধরনের কাজগুলো করার সময় কিছু নিয়ম আছে। অবস্থানের মধ্যে এভাবে তুমি তাবিজ পাইছো, নিশ্চয়ই তাবিজটার মধ্যে কোনো একটা সমস্যা বা কোনো একটা কারণে করা হয়েছে। তোমাকে আসলে এভাবে পুরায় ফেলাটা ঠিক হয় নাই। তো যাই হোক, পুরাই যখন ফেলছো এখন তো আর কিছু করার নেই, দোয়া দুধ পড়তে থাকো, নামাজ যেভাবে পড়ো 5 ওয়াক্ত, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়াটা কন্টিনিউ করো, আল্লাহ কাছে দোয়া করো, তখন ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। তো যাই হোক, ওনার জ্বর কমতেছে না কোনোভাবেই, আর তার মধ্যে ওনার এই আজে বাজে স্বপ্ন দেখা, রাত্রেবেলা ঘুম ভেঙে যাওয়া, ক্ষুধা মন্দা, এবং 7-8 দিনের মধ্যে রাসেল সাহেবের মানে ওজনও কমে যায় বলতে গেলে। উনি শারীরিকভাবে খুব বাজে অবস্থার মধ্যে থাকেন। তো বলে রাখা ভালো, রাসেল সাহেবের একটা মেয়ে, ওনার নাম সাদিয়া। তো ওনার মেয়ে, রাসেল সাহেবের বয়স হবে হচ্ছে কত 35 থেকে 50-এর মতন। তো ওনার একমাত্র মেয়ে, তো ওনার মেয়ে হচ্ছে অন্তঃসত্ত্বা ছিল তখন, ওনার মেয়ের 7 মাস চলছিল। তো এই অবস্থার মধ্যেই অন্তঃসত্ত্বা 7 মাসে, কিন্তু তখন ওনার মেয়ে ওনার বাসাতেই ছিল আর কি। তো 7 মাসে কিন্তু অনেক পরিবারে একটা ওই স্বাদের অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানের মতো হয়। তো সেদিন রাসেল সাহেবদের বাসায় একটা অনুষ্ঠান, তো সব মানুষজন আত্মীয় স্বজনরা আসে, সবাই অনুষ্ঠানটা পালন করা হয় ঠিক মতন। তো এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অনুষ্ঠান শেষে রাসেল সাহেব প্রায় অনুষ্ঠান শেষ হয় 11টার দিকে, তো সবাই চলে যায়। তো 11টার দিকে রাসেল সাহেব ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পরে উনি স্বপ্ন দেখছেন যে ওনার পাশের বাসায়, আশেপাশে একটা মেয়ের অন্তঃসত্ত্বা ছিল, তো পাশের বাসায় ওই মেয়েটা ঘরের মধ্যে, ঘরের ফ্যানের সিলিং এর দড়ি ঝুলায় আত্মহত্যা করতেছে, এবং কেমন যেন চোখ মুখ দিয়ে রক্ত পড়তেছে। এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ওনার জাস্ট 11টার সময় ঘুম, 11:30 সময় না ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর উনি ওয়াশরুমে যায় মুখ টুক ধোয়ার জন্য। তো এমন সময় দেখে বাসার মধ্যে চিল্লাচিল্লি। কি ব্যাপার, ওনার বাসায় চিল্লাচিল্লি কেন? পরে ওয়াশরুম থেকে বের হয়ে উনি ডাইনিং রুমে যাচ্ছে, পরে দেখে যে ওনার মেয়ের দরজা ইয়ে করা হচ্ছে, বাড়ি ভাঙার চেষ্টা করা হচ্ছে। কেন? জানা দিয়ে একজন দেখছে যে ওনার মেয়ে আত্মহত্যা করতেছে, মানে ওনার মেয়ে যে সাদিয়া আত্মহত্যা করতেছে, মানে কোনো মানে হঠাৎ করে একটা মেয়ে আত্মহত্যা করতেছে। সবাই তো অবাক এমন একটা অবস্থায়। যাই হোক, দরজা ভেঙে ওনার মেয়েকে ইয়ে করা হয়। ওনার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল তখন। তো ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যেটা বলে যে অবস্থা খুব একটা ভালো না, আপনার মেয়ের মানে দাঁত লেগে গেছিল, তো ইমিডিয়েটলি সিজার করতে হবে 7 মাস অবস্থাতেই। তো সিজার করা হয়, বাচ্চাটাকে ইয়ে করা হয়, বাচ্চা মোটামুটি সুস্থ থাকে, ওনার মেয়ের অবস্থা খুব খারাপ থাকে। তো খুব বাজে অবস্থা। এই অবস্থায় তারপরের দিন সকালবেলায় ফজর নামাজের পরেই রাসেল সাহেব ইমাম সাহেবের কাছে যায়, সবকিছু বলে যে এই ঘটনাগুলো ঘটতেছে। আর এর মধ্যে ওনার তারপরের দিন ওনার মেয়ের মানে জ্ঞান ফিরে আর কি। জ্ঞান ফিরার পরে সবাই জিজ্ঞেস করে যে তুমি আত্মহত্যা কেন করতেছো, তোমার তো আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। তখন উনার মেয়ে বলে সেটা হচ্ছে আমি তো আত্মহত্যা করি নাই, তো আমি ঘরে শুয়েছিলাম, 11:30 থেকে শুয়েছিলাম আমি। তো শুয়ে থাকার সময় হঠাৎ করে আমি দেখতেছি আমার ঘরের ফ্যানের ফ্যানের মধ্যে দড়ি লাগায় একটা লোক ঝুলে আছে, হাতে 2টা তাবিজ। আমার দিকে তাকে কেমন যেন হাসলো। কিছুক্ষণ পরে আমার সেন্সলেস, আমার কিছু মনে নেই। আমার এরপরে জ্ঞান যখন ফিরছে আমি হসপিটালে, আমি ইচ্ছা করে ফাঁস লাগাইনি। তো এই ঘটনাগুলো সবকিছু ইমাম সাহেবকে রাসেল সাহেব খুলে বলে আর কি। তো রাসেল সাহেব তখন বলে যে আমার তো এখন এই মুহূর্তে আমি কোনো কাজ করতে পারতেছি না তোমার এই কাজটা। তো উনি বলে যে আমার পরিচিত এক ভাগ্নি আছে, ও ওই ধরনের কাজগুলো সমাধান করে, তুমি ওর কাছে যাও, ওর কাছে গেলে একটা সমাধান পাবা। তো ওনার ফোন নাম্বার দিয়ে দেয়, ফাতেমা আন্টির কথা ঘটনা বলছি, ফাতেমা আন্টির ফোন নাম্বারটা দিয়ে দেয়। ফাতেমা আন্টির ঘটনা কিন্তু এর আগেও আমি শেয়ার করেছিলাম। ওনার কাছে 7 জন জিন ছিল, যাদেরকে উনি দাদাজি বলে ডাকতেন। তো যাই হোক, ফাতেমা আন্টি ফোন করে, তারপরে রাসেল সাহেব ফাতেমা আন্টিকে ফোন করেন, ফোন করে ওনার ডিটেলস ঘটনা সবকিছু প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট খুলে বলেন। তো এর মধ্যে ফাতেমা আন্টি বলেন যে ঠিক আছে, আমি আসবো, কালকে সকালে আপনাদের বাসায় আসবো। তো আসার পরে ফাতেমা আন্টি রাত্রেবেলায় ওনার যে দাদাজি আছে তাদেরকে বলে যে আসলে ব্যাপারটা একটু দেখেন, এই ঠিকানা এখানে একটু দেখেন যে এখানে কি সমস্যা হয়েছে। দাদাজিরা বলে ঠিক আছে, আমরা খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। তো রাত 2টা কি 3টা হবে এমন সময় ফাতেমা আন্টির কাছে ওনার দাদাজিরা আসে। তো ওনার দাদাজিরা এসে বলে যে এই ছেলে যেটা করছে সেটা, এই লোক যেটা করছে সেটা হচ্ছে ওই কবরস্থানে 2টা তাবিজ পাইছিল। এই তাবিজটা আসলে করা হয়েছিল একজন মানুষকে মারার জন্য মানে কি, একজন মানুষকে হত্যা করার পিছনে কারণ আছে, হত্যা করার মানে দাদাজিরা পুরো ঘটনাটাই বের করে আনছিল। তো ওই মানুষটাকে হত্যা করার কারণটা হচ্ছে ওনার আপন একজনই হত্যা করার জন্য একজন হিন্দু তান্ত্রিকের কাছে গেছিল। সেই তান্ত্রিক এই কালো জাদুটা করে। তো
তো ওনার কারণটা ছিল হচ্ছে যে লোককে মারবে সেই লোকের বোন ছিল হচ্ছে বিধবা, তার একটা ছোট বাচ্চা ছিল। তো ওনার ভাই যেহেতু বেশ বয়স্ক ছিল, মানে যাকে মারা হবে আর কি, মানে খুব বয়স্ক ছিল, তো উনি ওনার সম্পত্তিগুলো ওনার ছেলে আর ওনার ওয়াইফকে লিখে দিবে আর কি। তো ওনার সম্পত্তিগুলো সব যদি ওনার ছেলে আর ওয়াইফকে লিখে দেয় তাহলে ওনার বোন কোথায় থাকবে? তো ওনার বোন কোনো উপায় না পেয়ে এখন কি করবে না করবে, তো উনি তখনই এই কালো জাদুর আশ্রয় নেয়। তো যাই হোক, এই কারণে এই কালো জাদুটা করা হয়, এবং কালো জাদুটা করার জন্য ওনারা ওই হিন্দু তান্ত্রিকের কাছে গেছে, এবং এটা শক্তিশালী জিনের মাধ্যমে করা হয়েছে। তো এটা হচ্ছে ঘটনা। তুমি কালকে সকালে ওদের বাসায় যাও, ওই জিনটা ওখানে আছে, ওনার সাথে চলে আসছে। আর যেহেতু উনি তাবিজটাকে ইয়া করে ফেলছিল, পুরাই ফেলছিল, তো এই জিন এটার একটা প্রতিশোধ নিবে আর কি। তো যে কাজের জন্য জিনকে পাঠানো হয়েছিল সেই জিন কাজটা করতে পারে নাই, এই জন্য জিন প্রতিশোধ নিবে। এই জিনই এই কাজগুলো সব করতেছে। তুমি যেভাবে হোক কালকে সকালে যাও, যাই ওই জিনের সাথে কথা বলো। তো তারপরের দিন সকালবেলায় ফাতেমা আন্টি যান ওই বাসায় যাওয়ার সময় উনি বিশেষ একজন, মানে এখানে এটা আমি বলছি না আর কি, বিশেষ এক জাতকের একজন মানুষের ওনার প্রয়োজন হয়, মানে তো ওই লোকটাকে উনি সাথে করে নিয়ে যায় ফাতেমা আন্টি। তো সেই লোক, ঘরের মধ্যে সেই লোক ফাতেমা আন্টি আর রাসেল সাহেব আছেন। তো যাই হোক, উনি ফাতেমা আন্টি উনি যে আসনটা যেভাবে উনি জিন ডাকের ওই আসনটা উনি শুরু করেন। তো প্রথমে আসে না, কিছুক্ষণ পরে জিনটা ওই জাতকের উপরে, বিশেষ যার কথা বললাম তার উপরে আসে। তো আসার পরে বলে যে আমাকে কেন ডাকছিস তোরা? তখন ফাতেমা আন্টি বলে যে আপনি এইখানে কেন আসলেন, কি কাজ, আর আপনার নাম কি, পরিচয় বলেন। তো সেই জিনটা বলতেছে আমি আমার পরিচয় তোকে কেন বলবো, তুই কে, তুই আমার কি করবি? তো ফাতেমা আন্টি বলে যে আপনি নিশ্চয়ই আমার সম্বন্ধে অনেক কিছু জানেন, বা না জানলেও এখন হয়তো জানতে পারেন, অলরেডি আপনি জেনে গেছেন আমি কি করতে পারি, আপনি খুব ভালো করেই জানেন। আপনি এই বাসায় কেন আসছেন, এই ক্ষতিগুলো কেন করতেছেন, এটা আপনি বলেন। তখন সেই জিনটা বললো যে আমি এখানে আসিনি, আমাকে এখানে পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। এই বাসায় একটা লোকের উপর জাদু করা হয়েছিল, তো সেই লোকটাকে আমার মারার মানে সেই লোকটাকে আমি মেরে ফেলতাম। তো এই মেরে ফেলার এমন একটা সময় আমি ছিলাম, যে সময় আমি কাজের অর্ধেক সময় ছিলাম, এমন সময় এই তাবিজটা খুব বাজেভাবে পুরায় ফেলে। তো আমি এখন এদের কাউকে ছাড়বো না, এদের প্রত্যেককে আমি মারবো। তো ফাতেমা আন্টি বলে, ফাতেমার সাথে ফাতেমা আন্টি দাদাজিরাও ছিলেন, যাদেরকে কেউ দেখতে পারতেন না, উনি দেখতে পারতেন। তো ফাতেমা আন্টি বলছে যে এই কাজ তো করা যাবে না, আপনি এখান থেকে কিভাবে যাবেন বলেন। তো যাই হোক, সেই জিন তো কোনোভাবে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে যে সেই জিন কোনোভাবে কথা শোনে না। তো যাই হোক, একসময় তাদের জিনটা বলছে যে আমি এখন চলে যাবো। তখন ফাতেমা আন্টির সাথে কাছে যে কিছু সরিষা পড়া দানা ছিল, সরিষা দানাগুলো ছিটিয়ে দেয় এবং জিনটাকে আটকায় ফেলে। তো ওনার দাদাজিরা বলে যে এই জিনটাকে এখন কোনোভাবে এখান থেকে যেতে দিও না, ওকে যদি একবার যেতে দাও ও কিন্তু আসবে না। তো কিছুক্ষণ পরে জিনটা খুব অনুরোধ বিনোদ করে যে আমাকে এখান থেকে যেতে দেন, আমি আমার গুরু আছে, আমি আমার গুরুর সাথে কথা বলে এটা নিয়ে আমি বলতে পারবো, এছাড়া আমি বলতে পারবো না, আপনারা আমাকে আটকে রাখছেন, আমাকে আটকে রেখে কোনো লাভ নেই, এখানে আমি একা নেই, এখানে আরো অনেকে আছে। তো যাই হোক, এরপরে ফাতেমা আন্টি ওনার দাদাজির নির্দেশে জিনটাকে ছেড়ে দেয়। তো জিনটা কিছুক্ষণ পরে আবার আসে, এবার আসে কিন্তু সরাসরি রাসেল সাহেবের উপরে। রাসেল সাহেব ওঠার মানে উপরে আসার পরে রাসেল সাহেব শরীরটাকে আমি ঝাঁকি দিয়ে উঠলো, এবং উনি দৌড় দিয়ে হঠাৎ করে, মানে আসন ছেড়ে হঠাৎ করে দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়। বটি নিয়ে আসে, বটি নিয়ে তার নিজের গলায় কোপ দিবে এমন একটা অবস্থা। তো ওই সময় ফাতেমা আন্টির সেই সাথে যে দাদাজিরা ছিল, ওই দাদাজিরা ওনাকে ধরে ফেলে এবং ওই জিনটাকে আটকায় ফেলে যে তোকে আমি একবার ছাড়ছি, এবার আর ছাড়া যাবে না, তুই এই কাজগুলো কেন করতেছিস আমাদেরকে বল, এই কাজগুলো এভাবে তুই কিভাবে বের হবি এটা বল। যাই হোক, তোকে জাদু করার জাদু একটা খারাপ কাজ করছিলি, তোর সেই কাজটা হয়নি আল্লাহর নির্দেশ হয়তো, তো তোকে এখন এখান থেকে যেতে হবে। সেটা দাদাজিরাই বলতেছে ওই জিনটাকে। সেই জিনটা বলতেছে যে আমি এখান থেকে যাবো না, এখান থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে কোনো একটা ক্ষতি করে এখান থেকে যেতে হবে। তো যাই হোক, ওই অবস্থায় দাদাজিরা ওই জিনটাকে একটা বাক্সের মধ্যে বন্দি করার পরে বলে যে আপাতত সব ঠিক আছে। হঠাৎ করে হসপিটাল থেকে ফোন আসে, যেহেতু ওনার মেয়ে আর বাচ্চা, তারপরে রাসেল সাহেব ওয়াইফ হসপিটালেই ছিল। তো হসপিটাল থেকে ফোন করে যেটা বলে সেটা হচ্ছে বাচ্চার অবস্থা খুব খারাপ, বাচ্চার চোখের রংটা কেন জানি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, বাচ্চা ঠিক মতো নিঃশ্বাস নিচ্ছে না। তো যাই হোক, বাচ্চা ওখানে ফাতেমাটিকে তার দাদাজিরা বলে যে ওরা ঠিক আছে, ওর যে কথা বলছে ঠিকই বলছে, ওর সাথে ওর গুরু টুরু কিছু আছে আর কি, তো তারা এই বাচ্চাটার ক্ষতি করতেছে। তো তুমি এক কাজ করো, তাড়াতাড়ি হসপিটালে যাও, বা বাচ্চাটা হসপিটালে সম্ভব না, ওটা মনে হয় বাসায় নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি তুমি রাত্রি বাসায় ওখানে যাও, ওখানে যায় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করো। তো তখন প্রায় রাত হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে।
তো ফাতেমা আন্টিকে বলে যে তুমি একা যাও না, তোমার সাথে আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, ওনার সাথে একটা জিন থাকে, উনি ওই জিনটাকে নিয়ে ওই বাসায় যায়। তো বাসায় যাওয়ার পর যেটা দেখে যে বাচ্চার অবস্থা খুব খারাপ, চোখের কালারটা কেমন জানি একটা ডিফারেন্ট কালার হয়েছে, ছোট একটা বাচ্চার চোখের কালার ডিফারেন্ট এবং দেখে মনে হচ্ছে যে মরে যাবে বা এরকম। এবং ওই বাসায় যাওয়ার পরে ফাতেমা আন্টির ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে উনি কিন্তু আসলে অনেক কিছু দেখতে পারে। তো ওই বাসায় যাওয়ার পরে উনি যেটা দেখে যে একটা রুমে বাচ্চাটা শুয়ে আছে, বাসার সবাই খুব কান্নাকাটি করতেছে এবং আরো কিছু উনি দেখতেছে যে আরো কিছু সাদা ছায়া আর কি, কালো ছায়ার মতন এই বাসায় প্রচুর এরকম কালো ছায়া ঘোরাফেরা করতেছে, প্রচুর কালো ছায়া। তো ফাতেমা আন্টি বুঝতে পারে, দাদাজিরা বলে যে এই বাসায় কিন্তু অনেক কিছু আছে, তুমি যাই হোক যেটা করো সাবধানে করো। তো যাই হোক এরপরে যেটা করে সেটা হচ্ছে ফাতেমা আন্টি বলে যে ফাতেমা আন্টি কোনো দাদাজিরা শিখিয়ে দেয়, দাদাজিরা এর মধ্যে চলে আসে, 5 জন দাদাজি চলে আসে, আর একজনের কাছে তো বললাম ওই বাক্সের মধ্যে ওই জিনটাকে বন্দি করে রাখছিল। তো যেটা করে সেটা হচ্ছে ফাতেমা আন্টিকে বলে যে তুমি বাচ্চাটাকে মাটিতে শোয়াইতে হবে, শোয়ানোর পরে কিছু দোয়া কিছু শিখিয়ে দেয়, কিছু রিচুয়াল ছিল, রিচুয়ালগুলো পালন করতে হবে। তুমি একটা কাজ করো, বাচ্চাটাকে ওনার মা যেহেতু আছে, বাচ্চার মাকে বলো যে বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে এই কাজগুলো করতে হবে। তো বাচ্চার মা বলে যেভাবে হোক আমার বাচ্চাকে বাঁচান, আমরা বুঝতে পারছি এখানে অন্য কোনো সমস্যা হয়েছে। তো বলে যে আপনারা এই বাচ্চাটাকে এখন আমি যেটা করবো অনেক কিছু হয়তো হতে পারে, আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না। তো যাই হোক বাচ্চাটাকে মাটিতে শোয়ানোর পরে বাচ্চাটাকে উনি যেসব যে আমলগুলো দেয় ও আমলগুলো করে, ঝাড়ফুঁক করার পরে বাচ্চাটাকে শরীরে যখন ফু দেয়, হঠাৎ করে বাচ্চাটার কান দিয়ে নাক দিয়ে এবং মুখ দিয়ে রক্ত বেরো শুরু করে। সবাই দেখে তো অবাক, এমন সময় সবাই বলতেছে কি করতেছেন আপনি? ফাতেমা আন্টি বলে যে আপনারা জাস্ট দূরে থাকেন, কেউ কাছে আসেন না, এখানে এগুলো কিচ্ছু না, এগুলো চোখের ভুল। তো যাই হোক এভাবে বাচ্চাটাকে ঝাড়ফুঁক করানোর পর অনেকক্ষণ পরে বাচ্চাটা আস্তে আস্তে তার চোখের কালারটা চেঞ্জ হয় এবং বাচ্চাটা স্বাভাবিক হয়ে যায়। তো এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আবারও ফাতেমা আন্টির কাছে ফোনটা করে হচ্ছে রাসেল সাহেব বলে যে আপনারা চলে যাওয়ার পরে এই ঘরের মধ্যে তুলকালাম কাণ্ড করতেছে, ঘরে মনে হচ্ছে প্রচন্ড ঝড়, আমার ঘরের আলমারি থেকে সবকিছু পড়ে যাচ্ছে, চেয়ার কেউ নাড়াইতেছে, পুরা ঘরে মনে হয় কেউ কান্না করতেছে, চিৎকার চেঁচামেচি, আমার ঘরের প্রত্যেকটা লাইট নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, আমি খুব বাজে অবস্থার মধ্যে আছি, আর ঘরের মধ্যে প্রচন্ড গন্ধ, আপনারা যেভাবে পারেন আপনি আসেন। তখন প্রায় 11:30 মতন। তো ফাতেমা আন্টি বলে যে এত রাতে এখন, তো খুব রিকোয়েস্ট করে, উনি বলছে যে আমি হয়তো বাঁচতে পারবো না, আমি যেসব জিনিস দেখতেছি আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, কারণ বাসায় উনি তখন একাই ছিলেন আর কি, মানে ঘরের মধ্যে ওনার তাণ্ডব লীলা চলতেছে, প্রচুর অনেকগুলো জিনের আক্রোশ থেকে এই জিনিসগুলো হয়েছে আর কি। তো ফাতেমা আন্টি যাই হোক ওনার দাদাজিদের সাথে আবার ওই বাসায় যান। ওই বাসায় যাওয়ার পরে উনি দেখেন, ওই বাসায় যাওয়ার পরে প্রথম যে জিনিসটা সবচেয়ে অদ্ভুত হয় সেটা হচ্ছে উনি রাসেল সাহেব ওনার ঘরের মধ্যে গেটটা লাগায় বসছিল এবং দোয়া পড়ছিল। ফাতেমা আন্টি ঘরের সামনে যাওয়ার পরে ওনাকে ফোন দেয় ওনার, যে আমি আসছি, গেটটা খুলেন। তো ফাতেমা আন্টি গেটটায় যে স্পর্শ করে তখনই উনি একটা প্রচন্ড একটা কারেন্টের ঝটকা লেগে যায় ওনার গায়ে, উনি একদম দূরে সরে আসে। দাদাজিরা বলে যে তুমি কিছু আমল শিখায় দেয়, কিছু বলে যে এটা পড়ো, এটা পড়ে তারপরে তুমি দরজাটা ফু দাও, তারপরে দরজাটা খোলো। এখানে কিন্তু অনেকে চলে আসছে, ওদের জায়গাটা খুব একটা ভালো না। তো যাই হোক, তো উনি ভিতরে যায় আবার দেখে যে উনি তখন ওই মুহূর্তে রাসেল সাহেব সুস্থই ছিলেন। রাসেল সাহেব প্রচন্ড ভয়ে ওনার অবস্থা খুব খারাপ। তো রাসেল সাহেব বলে যে রাসেল সাহেবকে ফাতেমা আন্টি বলে যে আপনার মেয়ের বাচ্চা এখন সুস্থ আছে, ওখানে চিন্তা করা লাগবে না, ও এখন ঠিক আছে। তো এর মধ্যে যেই বললাম সেটা হচ্ছে ওনার যে দাদাজিরা যারা ছিল, যে ওই বাক্সের মধ্যে জিন বন্দি করে রাখছিল, ওই দাদাজি ওনারা আবার কবরস্থানে ওই জিনটাকে নিয়ে যায়। তো জিনটাকে নিয়ে যাওয়ার পরে ওই দাদাজিদের মধ্যে কয়েকজন বলে যে আপনাদের এই মুহূর্তে এখনই, আর একটা জিনিস আমি মিস করে ফেলেছি, সেটা হচ্ছে ওই রাত্রেবেলায় ফাতেমা আন্টি বলে যে এই বাসায় আজকে আপনি কোনোভাবে থাকতে পারবেন না, এই বাসায় থাকলে সমস্যা হতে পারে, কাজটা সমাধান হয়ে যাওয়ার পরে এই বাসায় থাকেন, এই বাসায় আপাতত যেন কেউ না আসে, কেউ না থাকে, ওরা যারা আছে তারা থাকুক, যা ইচ্ছা করুক, পরে এরা সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে যে দাদাজিরা যারা কবরস্থানে গিয়েছিল ওনারা বলে যে তুমি ইমিডিয়েটলি এখানে আসো, এবং সাথে অবশ্যই রাসেল সাহেব যে গোরখোদক যিনি ছিলেন ওনাকে নিয়ে আসো, ইমিডিয়েটলি ওখানে কবরস্থানে যাওয়ার কথা বলে, কারণ আজকে রাতে যদি কাজটা করা না হয়, কারণ এই জাদুটার টাইম ছিল হচ্ছে 31 দিন, তো 31 দিনের মধ্যে প্রায় 28 দিন কমপ্লিট হয়ে গেছিল, ঠিক 29 দিনের মাথায় এই তাবিজটা রাসেল সাহেব তুলে ফেলে আর কি। তো যাই হোক 31 দিন আজকে হয়ে যাবে, তো আজকের মধ্যে যদি এই কাজটা পুরোপুরি সলভ না করা হয় তো এটা আর কোনোভাবে সলভ করা যাবে না। তো যাই হোক ফাতেমা আন্টি, রাসেল সাহেব এবং তার সাথে থাকে যে জিন দাদাজি যারা ছিলেন তারা সবাই মিলে যান কবরস্থানে, যেহেতু রাসেল সাহেবের সবাই ওখানে পরিচিত ছিল, তো ফাতেমা আন্টির ওখানে যেতে, কবরস্থানে যেহেতু মেয়েদের যাওয়া মানা, তো বিশেষ প্রয়োজনে উনি বাধ্য হয়ে কবরস্থানে যান। তো
তো কবরস্থানে যাওয়ার পরে যেটা হয়, ওনার দাদাজিরা বলে যে দাদাজিরা ওখানে কিছু জিনিস তুলে রাখে আগের থেকেই, এবং ওই তাবিজটা যেটা উনি ওই পাশের একটা পুকুরের মধ্যে ফেলছিল, ওই তাবিজগুলো নিয়ে আসে। তাবিজটা আসলে পুরোপুরি ফুটছিল না। তো উনি ফাতেমা আন্টি যাই দেখেন যে ওই মানে একটা জায়গাতে কিছু হাড়, তারপর মাথার চুল, তারপরে কিছু কাপড়ের অংশ, আরো নানা প্রকারের জিনিস দাদাজিরা সব রেখে দিচ্ছে। দাদাজিরা এখন বলতেছে এই জাদুটাকে যদি নষ্ট করতে হয় বা এটাকে যদি পুরোপুরি শেষ করতে হয়, তো এটাকে বিশেষ মানে প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হবে, না হলে এটা হবে না। এটা অনেক মানে শক্তিশালী ভাবে করা হয়েছে। তো যেটা বলে সেটা হচ্ছে গোরখোদক যে ছিল তাকে আবারও একটা কবর খুঁড়তে হবে। তো রাসেল সাহেবকে একটা জায়গায় দেখাই দেন যে তুমি যাও এই জায়গাতে, এইখানে যায় কবরটা করো। তো রাসেল সাহেব ওখানে যায় আবার একটা কবর খুঁড়ে। তো কবর খোঁড়ার পরে বলে যে কবরের মধ্যে এখন একটা কাজ করে, ভিতরে আগুন জ্বালাও। তো যাই হোক লাকড়ি ওনারা জোগাড় করে, লাকড়ি জোগাড় করার পরে কবরের মাঝখানে কবরে ওখানে ওনারা আগুন ধরায়। আগুন ধরানোর পরে যে জিনিসগুলো পায়, প্রথমে চুলটা দেয়, তারপরে যে কাপড়ের অংশ মানে যে লোকটাকে মারার কথা ছিল সেই লোকের মানে জামা কাপড়ের কোনো একটা অংশ, তারপর নখ, তারপরে হাড়াটি যেগুলো ছিল সবকিছু দিয়ে দেয়, এবং শেষে সেই তাবিজটা দেওয়ার মানে পালা আর কি। তখন ওনার দাদাজিরা ফাতেমা আন্টির মাধ্যমে আর কি ফাতেমা আন্টিকে বলে যে তুমি, যেহেতু দাদাজিকে অন্য কেউ দেখতে পারতো না, ফাতেমা আন্টি দেখতে পারতো, তো ফাতেমা আন্টিকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি রাসেল সাহেবকে বলো ওনার যে জামাটা পরে আছে জামার একটু অংশ ছিঁড়তে, একটু অংশ ছেঁড়ার পরে ওই তাবিজটাকে যেন ওনার জামা দিয়ে ঠিক মতো বাঁধা হয়, বাঁধার পরে ওইটা ওই কবরের মধ্যে ফেলতে হবে। আর যখনই তাবিজটা কবরে ফেলবা তোমরা কিন্তু অনেক কিছু দেখবা, অনেক কিছু হবে। তুমি হয়তো অনেক কিছু সহ্য করতে পারবা, কিন্তু রাসেল সাহেব সহ্য করতে পারবে না। উনি এমন কিছু জিনিস দেখবে যে জিনিসগুলো সহ্য করার মতো না। তো রাসেল সাহেবকে বলে যে আপনি যখন এই তাবিজটা যখন ফেলবেন লাস্ট মুহূর্তে, আপনি কিন্তু অনেক কিছু দেখবেন, অনেক মায়া কান্না, অনেক কিছু আশেপাশে হবে, ঝড় হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনার আপনজন পরিজন কি দেখবেন যে আপনার সামনে হয়তো আপনার মেয়েকে জবাই করা হচ্ছে, আপনার ওয়াইফকে মেরে ফেলা হচ্ছে, আপনি অনেক কিছু দেখবেন, কিন্তু আপনি কোনো কিছু করবেন না। আপনি জাস্ট আপনাকে যেটা বলা হবে সেটা করবেন, কোনো দিকে তাকাবেন না, জাস্ট আল্লাহর নাম নিয়ে আপনি যেটা বলবো সেটা করবেন। তো যাই হোক তাবিজটা যখন রাসেল সাহেব ফেরালো ওই আগুনের মধ্যে, তাবিজটা যখন ফুটতেছে, ওই সময় ওনারা খেয়াল করলো যে মনে হয় যে ওই কবরস্থানের মধ্যে কাল বৈশাখী ঝড় হইতেছে, প্রচুর ছায়ার আনাগোনা। এর মধ্যে থেকে রাসেল সাহেব শুনতে পাচ্ছে যে পিছন থেকে ওনার মেয়ে ডাকতেছে, বাবা বাবা আমাকে কে জানি মেরে ফেলতেছে, আমার গলায় ফাঁস লাগাচ্ছে, ওনারা এখনই আমাকে বাঁচাও, এখানে আসো, তুমি তাড়াতাড়ি এখানে আসো। ফাতেমাটি রাসেল সাহেবকে বলে যে আপনি পিছনের দিকে তাকাবেন না, একদম সোজা থাকেন, আপনি জাস্ট জিনিসটা খালি ফুটতে দেন। এই পড়ার সময় প্রচন্ড কালবৈশাখী, প্রচন্ড আশেপাশে হঠাৎ করে মনে হচ্ছে কুকুর টুকুরের ডাক। তার মধ্যে একটা জিনিস যেটা সবচেয়ে ভয়াবহ ছিল, ওনারা একটা জিনিস খেয়াল করে যে ওই ছায়া প্রভাবগুলো যে কবরস্থানের মধ্যে পুরোপুরি ভরে গেছে, ওরা ধারালো অস্ত্র নিয়ে আসতেছে, মানে এমন ভাবে যে প্রচুর ছায়ার মাঝখানে ওনারা দুইজন, এবং ওই ধারালো অস্ত্র নিয়ে ওদেরকে মেরে ফেলবে এমন একটা অবস্থা। ফাতেমাটি বলতো যে ভয়ের কিছু না, এগুলো জাস্ট চোখের ভ্রম, কিছু না, আপনি জাস্ট আগুনে খেলে পুড়তে দেন, পুরা শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিয়ে এটাকে পুড়াই ফেলবেন। তো মাটি দিয়ে পুড়ায় ফেলানোর পরে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই জিনিসটা পরে উনি রাসেল সাহেব খুব তাড়াতাড়ি কবরটা আবার দিয়ে দেয়, কবরটা দিয়ে ওইটা পুরোপুরি চাপা দিয়ে দেয় কবরের মধ্যে। তো ফাতেমা আন্টি যেটা বলেন, ফাতেমা আন্টির দাদাজিরা ফাতেমা আন্টিকে বলেন যে রাসেল সাহেব এবং রাসেল সাহেবের পরিবার যেন আজকেই বাসার মধ্যে প্রবেশ করে, উনি এবং ওনার ওয়াইফ, এবং গোসল করার এবং বাসায় প্রবেশ করার আগে ওনাদেরকে অবশ্যই অজু করে পবিত্র হয়ে বাসায় প্রবেশ করতে হবে। আর ওনারা যেন ওনাদের নামাজ কালাম যেভাবে পড়তো, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এটা কোনোভাবে বন্ধ করা যাবে না। আমার বিশেষ কারণে হয়তো আল্লাহর তরফ থেকে ওনারা আজকে মানে বিশাল একটা বিপদ থেকে হয়তো বেঁচে গেছে। ওদের টার্গেটটা কিন্তু ছিল রাসেল সাহেবের পরিবারকে ধ্বংস করে ফেলা। যাই হোক জাদুটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এখন আর ওরা কোনো কিছু করতে পারবে না। তো রাসেল সাহেব ওয়াইফকে নিয়ে সেই ওই রাত্রিবেলায় মানে অজু টজু করে পবিত্র হয়ে বাসায় যান। বাসায় যেয়ে ওনারা শুকরিয়া নামাজ আদায় করেন। তো এরপরে রাসেল সাহেবের কোনো মানে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, ওনার এরপরে কোনো সমস্যা হয়নি। তো এটা ছিল একটা ঘটনা। ডিয়ার লিসেনার,